সবাই জানাজায় দাঁড়িয়ে যাবেন। এবার জানাজা শেষ হওয়ার পর আপনি আমি ওইখানে ভাববো, এই তো আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে সবাই এখানে আছে। আস্তে আস্তে করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। নিত্যর দেহটা 3 টুকরা কাপড় দিয়ে পরাইছি, যেটা ওই দেহটা 3.5 হাত মাটির নিচে রেখে দিবে। তখনও দেখা যাবে আমার বাবাকে দেখা যায়, আমার ছেলেকে দেখা যায়, আমার আত্মীয় স্বজন সবাইকে দেখা যায়। আস্তে আস্তে করে বাঁশের ফালাটিগুলো দিয়ে দিবে, বাঁশের ফালাটিগুলো দিয়ে দিবে। যখন বাঁশের ফালাটি দেওয়া হয়ে যাবে, ফাঁক দিয়ে দেখা যায় ওই যে আমার ছেলেকে দেখা যায়, ওই যে আমার বাবাকে দেখা যায়, ওই যে আমার ভাইকে দেখা যায়। তারপর ধারা জাতীয় বাঁশের চাটাই দিয়ে যখন রেখে দেবে, তখন আর কিছুই দেখা যাবে না। ওই কবর এবার সবাই শেষ মাটিগুলো দিয়ে আস্তে আস্তে করে অন্ধকার কবরে রেখে চলে আসবে। কোনোদিন কেউ কিন্তু খোঁজ খবর নিবে না। এই জন্য আল্লাহ নবী যে বললেন, ও ভাইরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ নবী যে বললেন, কারোর জন্য কবরটা জান্নাতের গর্ত হয়ে যায়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبد الله الرسول الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে একটি জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো আপনাদের কি খারাপ লাগতেছে তোমারই নামে আনন্দে দুলি তোমারই নামে দুনিয়া ভুলি কি জাদু রাখায়ে দেহে প্রাণ তোমারই সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান দেব না লুঠোতে ধুলো হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় লিল্লাহি তাকবীর পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ তাআলা বাদশাহিত্ব দান করেছেন কয়জন মানুষ কে কে বলতে পারবে একটু বলেন তো দুইজন মানুষকে কি নাম তার কি একটু বলেন মারহাবা দিবেন না মাশাআল্লাহ একজন হচ্ছে জুলকারনাইন ওরফে বাদশা সেকেন্দার আরেকজন হচ্ছে আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু এই সুলাইমান আলাইহিস সালাতু সালাম একদিন তার সৈন্যর সামনে বললেন যে ও আমার প্রহরী আজকে আমি 90 জন স্ত্রীর সঙ্গে সহবাস করব কতজন একটু জোরে বলেন না 90 জন আপনার আমার কয়জন অনেকের 2 জন 3 জন থাকতে পারে কিন্তু বেশিরভাগই আমাদের আপনারা মনে মনে বলতেছেন হুজুর একটারে যে ঠেলারে বাবারে বাবা আর সুলাইমান নবী 90টা কিভাবে সামলাইছে ওই আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা আপনাকে রাগ করতেছেন আমার উপর একটু আপনাদেরকে ব্রাকেটে নিয়ে আসতেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পয়গম্বরকে তার সৈন্যকে বললেন যে সৈন্যবাহিনী আজকে আমি 90 জন স্ত্রীর সঙ্গে মিলন করব আর এই 90 জন স্ত্রী থেকে 90টা সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠাবেন এই এক একটা সন্তান আমার ইসলামের জন্য মুজাহিদ সিপাহা সালার হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না এই কথাটা যখন বললেন সৈন্যবাহিনীর একজন প্রহরী বললেন যে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আপনি তো ইনশাআল্লাহ বললেন না আপনি তো ইনশাআল্লাহ বললেন না সুলাইমান নবী ইনশাআল্লাহ বললেন না এবার তিনি রাত্রিবেলা এক এক করে 90 জন স্ত্রীর সঙ্গে মিলন করেছেন কতজন আস্তে বলেন আরো আস্তে এই যে সামনে নির্বাচন আসতেছে না ওরে বাপ রে বাপ আমার বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে আমার এলাকায় যখন আমি 5ম শ্রেণীতে পড়ি ক্লাস 5-এ তো আমি বাজারে যাচ্ছি দেখতেছি চেয়ারম্যানের মিছিল বের হয়েছে চেয়ারম্যান আপনাদের কি চেয়ারম্যান মানে নাই নাকি ও আছে পৌরসভার মেয়র মনে সম্ভবত তা আমাদের ইউনিয়ন তো চেয়ারম্যানের মিছিল যাচ্ছে আমি পেছনে ছোট মানুষ বাজার যাচ্ছি খরচ করার জন্য এক পর্যায়ে দেখলাম রিস্কার পেছনে মাইক পিস লাগায়া মাইক পিস ধরে ধরে কি বক্তব্য দেয় না তোমার ভাই আমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একাক্ত গমসুরিতে পাকাপোক্ত আছে না নাই আমাদের এই পাশে কিন্তু নেই আমার অর্থ এলাকার ইউনিয়নের কথা বলতেছে
তো এক পর্যায়ে যিনি মাইক পিস নিয়ে আছেন উনি বক্তব্য দিচ্ছে 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 দিচ্ছে, আমি লক্ষ্য করি বেচারা লঙ্গির ঢাকা গেছে খুলি। আপনারা লঙ্গি পরেন না? তো লঙ্গির ঢাকা যখন খুলে গেছে, এখন আমি দেখতেছি লোকটা অপমান হয়ে যাচ্ছে, লাঞ্ছিত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে বললাম যে ভাই আপনার লঙ্গির তো ঢাকা খুলে যাচ্ছে। এক পর্যায়ে দেখলাম এক হাত দিয়ে লঙ্গি ধরে তোমার ভাই আমার ভাই অমুক ভাই তমুক ভাই, এই যে সামনে আসতেছে আপনার নির্বাচন, ওরে বাপ রে বাপ, আপনাদের এদিকে নির্বাচন হবে না? তখন কিন্তু 500 টাকা খেয়ে 1000 টাকা খেয়ে 100 টাকা খেয়ে বাংলার জমিনের অনেক যুবক বৃদ্ধরা ইমান বিক্রি করে দেয়, আছে না নাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কারো পক্ষে বলেছি? তো সুলাইমান আলাইহিস সালাম এক পর্যায়ে 90 জন স্ত্রীর সঙ্গে সহবাস করলেন, মিলন করলেন। মিলন করার পর এবার উনি কিন্তু বলেছে কতটা সন্তান আসবে? 90 জন। এই যুবক ভাইরা, আচ্ছা কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। কারা কারা বিয়ে করেছেন হাত তোলেন। আমিও বিয়ে করেছি। নাজু ভাই আপনি বিয়ে করেন এই মনে হয়, আমাদের সভাপতি মহোদয় বিয়ে করেছে। তার মানে যারা যারা বিয়ে করছেন মোটামুটি বিয়ে করার সংখ্যা বেশি। আচ্ছা কারা কারা বিয়ে করেন একটু হাত তোলেন তো। কারা কারা বিয়ে করেন নাই? তার মানে বিয়ে করার সংখ্যা বেশি। এখন এখানে দুইটা পার্ট হবে, একটা বিয়াত আর একটা অবিয়াত। প্রথম বিয়াতরা তাকবীর দেবে, দেখবো বিয়াতদের জোর বেশি না তারপর অবিয়াতরা তাকবীর দেবে, দেখি অবিয়াতদের জোরটা বেশি। রাজি আছেন আপনারা? প্রথম বিয়াতরা তাকবীর দেবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিচার কিন্তু করবে দুইজন, একজন সভাপতি একজন বিশেষ অতিথি নাজু ভাই, এনারাই কিন্তু এই আজকের রেজাল্টটাও ফয়সালা করবে দিবে। এরপর অবিয়েত যারা আছেন, অবিয়েতর সংখ্যা যদিও কম, আপনারা বিয়েত ভাইরা একটু যোগ করে ওনাদের সাথে থাকেন। এবার অবিয়েত ভাইরা রাজি আছেন তো? রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারটা বেশি হয়েছে ভাই? মাশাআল্লাহ। তার মানে দুইটা পক্ষ থেকে দুইটা রেজাল্ট আসছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আলহামদুলিল্লাহ দুইজনেই পাস, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আওয়াজ দিতে রাজি আছেন? আর আমি বলতেছি, আমি বক্তা তরুণ, ওয়াজ হবে দারুন ইনশা। এই ইনশাআল্লাহর বদলে কথা বলতে সুলাইমান নবী কি বলে নাই? বলেন না কি বলে নাই? সুলাইমান নবী এবার ইনশাআল্লাহ বললেন না। সুলাইমান নবী এবার 90 জন স্ত্রীর সঙ্গে যখন সহবাস করলেন, এবারে দেখা গেল মাত্র 90 জন থেকে একজন স্ত্রী গর্ভবতী হয়েছে। কয়জন? আস্তে কম। একজন স্ত্রী মাত্র গর্ভবতী হয়েছে। বলেন তো সুলাইমানের মাথা গরম না নরম? এবার যখন একটা সন্তান আবার দুনিয়াতে আসলো, ওই সন্তানটা আবার প্রতিবন্ধী মার্কা সন্তান। সমাজের ভেতরে অটিস্টিক মার্কা সন্তান আছে না নাই? আমাদের অনেকের আছে অটিস্টিক প্রতিবন্ধী মার্কা সন্তান, সমাজে আছে না নাই? সুলাইমান নবী এবার যখন দেখলেন 90 জন স্ত্রী গর্ভবতী হলেন না, একজন মাত্র স্ত্রী গর্ভবতী হলেন, সেটাও আবার প্রতিবন্ধী মার্কার সন্তান জমিনে আসলো। সুলাইমান নবী বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর অভিমান করেছে, ঠিক না? এই জন্য প্রত্যেকটা কাজে করবে আমরা ইনশাআল্লাহ বলবো। বলেন না ইনশাআল্লাহ? বলেন না আলহামদুলিল্লাহ? এই যে বারবার আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনাদের আমলনামায় আসমান এবং জমিনের ফাঁকা যত জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে আপনার আমলনামায় ভরিয়ে দিচ্ছেন। তিনি কে? বলেন না আলহামদুলিল্লাহ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দেব। আর নিয়ামত পাওয়ার পর যদি শুকর আদায় না করো, ও গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন আযাব বড় কঠিন, আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকর আদায় যদি করো, আপনারা আমার জন্য নিয়ামত বাড়ায় দেন। তিনি কে? এই যে আপনারা সুস্থ আছেন না, আমি সুস্থ আছি না, পৃথিবীতে এর চেয়ে কি বড় নিয়ামত হতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি আদম সন্তান দুইটা জিনিস থেকে গাফেল থাকে। কয়টা?
দুইটা জিনিস থেকে গাফেল থেকে। এক নম্বর হলো বনি আদম সন্তান আল্লাহর কাছে সুস্থতা চায় না। কি চায় না? সুস্থতা চায় না। দুই নম্বর, বনি আদম সন্তান যখনই অবসর সময় থাকে তখন আল্লাহর জিকিরে, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপনের জন্য ব্যস্ত হয়ে পড়ে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সর্বদা সুস্থতা চাইব কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে যখনই অবসর সময়ে পাবো তখন জিকির করব কার? একটু আমার সাথে জিকির করতে রাজি আছেন? সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমার বিষয়ে একটা প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলেমদের যখন মানুষের সামনে লেকচার দেয়, বক্তব্য দেয়, প্রত্যেকটা বক্তার এক একটা বিষয়ভিত্তিক থাকা দরকার, যেখান থেকে ওই শ্রোতাগুলো ওখান থেকে কিছু যেন শিখে যেতে, বাড়িতে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শ কিভাবে আমরা গ্রহণ করব এবং তার অনুগত্য কিভাবে আমরা গ্রহণ করব, এই বিষয়ে আপনাদের সামনে যদি অল্প কিছুক্ষণ কথা বলি, শুনতে রাজি আছেন? আচ্ছা বলেন তো, এই কোরআনটা কার? জোরে বলেন, এই কিতাবটা কার? এই কোরআনে কি ভুল আছে? কেউ যদি বলে এই কোরআনে ভুল আছে, মানা যাবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, তার মানে এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভেতরে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা ভুল রাখেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, এই কিতাবের ভেতরে আমি বিন্দু পরিমাণ ত্রুটি রাখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা কেউ যদি বলে এই কোরআনে ভুল আছে, তাহলে সে কি মুরতাদ, নাস্তিক হয়ে যাবে কি যাবে না? কাফের হয়ে যাবে কি যাবে না? এই কোরআনকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে, এই কোরআনকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে বাংলার জমিনে অনেক নাস্তিক, মুরতাদ, নামধারী মুসলমানরা মাঝে মাঝে ব্যঙ্গ করে, আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা ইতিপূর্বে একটা বিষয় অবগত আছেন, আমার আল্লাহকে নিয়ে একজন ভণ্ড বাউল শিল্পী আবুল সরকার বাজে মন্তব্য করেছে। আপনারা শুনেছেন কিনা? এই উল্লেখ্য পাঠায় বেয়াদব বলেছে আল্লাহর নাকি আগাও নাই, গোয়াও নাই। বলেন না আউযুবিল্লাহ। বলেছে আল্লাহর নাকি আগাও নাই, আল্লাহর মাথা ঠিক নাই। এই বেয়াদব বলেছে যে আল্লাহ তাআলা এক একবার বলে আল্লাহ আগে কলম সৃষ্টি করেছে, এক একবার বলে আল্লাহ আগে নবীর নূর সৃষ্টি করেছে, এক একবার বলে আল্লাহ আরশ তৈরি করেছে, আরশ সৃষ্টি করেছে। আচ্ছা বলেন তো, এই বাউল সরকারকে যখন, এই আবুল সরকারকে যখন বাংলার জমিনে বাংলার প্রশাসনরা গ্রেফতার করেছে, ও মুসলমানরা চিৎকার দিয়ে বলেন ঠিক করেছে না অন্যায় করেছে? আমরা বর্তমান উপদেষ্টার কাছে এই আবুল সরকারের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। শুধু তাই নয়, আমার কোরআনুল কারীমের 114টা সূরার শেষ নাম্বার সূরার নাম কি বলেন তো? সূরাতুল নাসকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বলেছে এই সূরার ভেতর আল্লাহ বলেছে কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। এই যে নাস বারবার বলেছে, এই বেয়াদবটা বলেছে, এই মূর্খ নাদানটা বলেছে আল্লাহ নাকি এখানে বারবার এই বাউল শিল্পীদেরকে নাচতে বলেছে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা তাদেরকে জানাতে চাই, ও মূর্খরা, আল্লাহ যেখানে চ্যালেঞ্জ করেছে এই কোরআনের ভেতরে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি নাই। সুতরাং যারা বাংলার জমিনে এই কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন কখনো কোনো মুসলমান ছাড় দেবে না। একটু তাকবীর দিবেন না? এই কোরআনটা কি বিএনপির? এই কোরআনটা শুধু কি আওয়ামী লীগের? এই কোরআনটা কি শুধু জামাতের? এই কোরআনটা শুধু জন্মার? এই কোরআনটা সারা বাংলাদেশের শুধু তাম পৃথিবীর মুসলমানদের জন্য? কথা বলেন ঠিক কিনা?
সুতরাং আমরা আমাদের দলীয় ভাইদেরকে জানাতে চাই, আমরা এখানে কারো বিপক্ষে গীবত গাওয়ার জন্য আসি নাই। আমরা বলতে চাই কোরআন সবার, আল্লাহ হচ্ছে আমাদের মুসলমানদের সৃষ্টিকর্তা। সুতরাং এই সৃষ্টিকর্তাকে নিয়ে কোন নাস্তিক মোরতাদ নামধারী মুসলমান যদি সামান্যতম যে কটু কথা বলে, বাংলার মুসলমানের দেহে এক ফোঁটা রক্ত থাকাকালীন কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা বর্তমান সরকার এবং পুলিশের আইজিপির কাছে আমরা এই যে সাভার ব্যাংটন থেকে আমরা সাধারণ আম জনতা মুসলমানরা বলতে চাই, এই আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা চাই কি চাই না? যাতে করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, বাংলার জমিনে কোনো আউল বাউল শিল্পীরা যারা সদা সর্বদা গাঁজা নিয়ে ব্যস্ত থাকে, যারা ইয়াবা নিয়ে ব্যস্ত থাকে, যারা সদা সর্বদা নারীদের সঙ্গে মেলামেশায় লিপ্ত থাকে, এরা আমাদের কোরআন কিনে, এরা আমাদের আল্লাহ কিনে যদি বাজে মন্তব্য করে, এদেরকে কঠিন শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আসেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনারা বিশ্বাস করেন? আচ্ছা, আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, কারা কারা কোরআন পড়তে পারে? একটু দয়া করে হাত তুলে দেখান তো ভাইয়ের আমার, কারা কারা পড়তে পারে? মাশাআল্লাহ, অনেকেই কোরআন পড়তে পারেন, আর অনেকেই পড়তে পারেন। আহারে, এই কোরআনটা যারা দুনিয়াতে শিখবে না, এই কোরআনটা দিয়ে যারা জীবনটাকে পরিচালনা করবে না, কিয়ামতের ময়দানে তাদের কঠিন মুসিবত আছে। আপনারা অনেকেই জানেন, তারপর আপনাদের একটু শোনাই দেই। আচ্ছা, এই কোরআনটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনারা তো সবাই বিশ্বাস করেন? বিশ্বাস করেন। আচ্ছা, মনে করেন এই কোরআনটা কি মৃত মানুষের জন্য এসেছে? জীবিত মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আপনারা একটু খেয়াল করেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে দামি মানুষকে একটু বলেন তো, কে এই মুহূর্তে সবচেয়ে দামি, প্রভাবশালী, শক্তিমান বাংলাদেশে কে আছে? ডক্টর ইউনূস। কথা বলেন না কেন? কে কে? ডক্টর ইউনূস যদি আপনি সলিমুল্লাহ, আপনি আব্দুর রহিম বা নাজু ভাইকে বা সভাপতি নাইদুল ভাইকে অথবা আমাকে যদি একটা চিঠি পাঠায় দেয়, বলেন তো ওই চিঠিটা আপনি কি গুরুত্ব সহিত পড়বেন না? কেন পড়বেন বলেন তো? যে ওরে বাপ রে বাপ, সর্বনাশ, বাংলাদেশ সবচেয়ে বড় মাতা বর্তমান ডক্টর ইউনূস একটা চিঠি পাঠিয়েছে, তার মানে এই চিঠিটা নরমালি পড়া যাবে? আচ্ছা, আপনাদের কাছে আমি বিচার দিলাম, ডক্টর ইউনূসকে সৃষ্টি করেছেন তিনি কে? বর্তমান খালেদা জিয়া যে আছে, বিএনপির চেয়ারপারসন, অসুস্থ, আপনারা সবাই জানেন। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা নিয়ে খায়াত দারাজকে পড়েন, আমিন। এই খালেদা জিয়াকে সৃষ্টি করেছেন তিনি কে? আবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আপনাকে আমাকে তৈরি করেছেন তিনি কে? সুতরাং যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা গাইডলাইন আপনাদেরকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য এত সুন্দর একটা ম্যাপ, এত সুন্দর একটা রুল, এত সুন্দর একটা গাইডলাইন পাঠালেন, অনেক মুসলমান এই কোরআনটা পড়তে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনাকে আল্লাহ কিতাব সম্পর্কে জিজ্ঞেস করবে, কিতাব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, দুনিয়ার মানুষ এই কোরআন কি পড়েছো? এই কোরআন দিয়ে কি জীবন করেছো? এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছো? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছো? তখন আল্লাহর কাছে কি জবাব দেবেন আমার ভাইয়েরা? কথা বলেন ঠিক কিনা? আজকে যারা দুনিয়াতে কোরআন পড়বে না, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। রব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। রব্বুল আলামিন বলল, দুনিয়ার মানুষেরা একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের বান্দাগুলো কিয়ামতের ময়দানে উঠবে। এক পর্যায়ে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাগুলো উঠবে। আল্লাহ তাআলা এখানে বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই যে ওমান আ'রাদা আন যিকির, আল্লাহ বলছেন যারা আমার এই জিকির থেকে মুখটা ফেরায় নেয়, যারা এই আমার কোরআন থেকে মুখটা ফেরায় নেয়, আমি রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকুচিত করে দেই। আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সংকুচিত করে দেই। মুফাসসির কেরাম বলেছেন যে জীবনটা সংকুচিত করে দেওয়া মানে দুনিয়াতেও আল্লাহ সংকুচিত করে দিবেন এবং আখিরাতেও সংকুচিত করে দেবেন। কেমনে? দুনিয়াতে সংকুচিত করা মানে দুনিয়াতে দেখবেন অভাব লেগে থাকবে, সমাজে কেউ সম্মান দেবে না, নুন আনতে পান্তা ফোড়ায়, পান্তা আনতে নুন ফোড়ায়, এরকম লোক আমাদের সমাজে ভাইরা আছে না নাই?
আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, এই যে কোরআনটা যারা পড়ে যাবে না তাদের জন্য একটু শোনাচ্ছি। এক পর্যায়ে দুনিয়ার জিন্দিগি এরকম হবে, আখিরাতের জিন্দিগি মাঈশাতান দনকার ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেছেন, যখন তাকে কবরে রাখা হবে, কবর রাখার পর যারা কোরআন না পড়ে এই কবর জিন্দিগি যাবে, যাওয়ার সাথে সাথে কবর ডান পাশ থেকে এমন চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম পাশে ধরে ঢুকে যাবে, আর বাম পাশ থেকে চাপ দিবে, বাম পাঁজরের হাড়গুলো ডান পাশে ঢুকে যাবে। এরকম কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দিয়ে থাকবে, বলেন নাউযুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের এই কোরআনটা পড়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর যারা দুনিয়াতে কোরআন পড়ে যাবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। আজকে আপনি আমি চোখ দিয়ে দেখি কি দেখি না? আপনারা সবাই চক্ষু দিয়ে দেখতেছেন, চক্ষু দিয়ে দেখার পর আল্লাহর কোরআনটা পড়লেন না, পড়ার চেষ্টা করলেন না, কিয়ামতের ময়দানে আমা অন্ধ অবস্থায় উঠাবেন তিনি কে? এখন আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা কি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে চান? তাহলে এই মুহূর্ত থেকে আমরা নিয়াত করব, এই কোরআনটা যারা আমরা পড়তে পারি না, আজকের এই তাফসির মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে নিয়াত করা যায় না, মৃত্যুর আগ পর্যন্ত হলেও এই কোরআনটা পড়ে যাওয়ার চেষ্টা করবে ইনশা। কারা কারা রাজি আছেন দুহাত তোলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলিকে কবুল করে পড়ে না, আমিন। এক পর্যায়ে দুনিয়াতে যখন অন্ধ অবস্থায় আপনাকে আমাকে যদি কোরআন দুনিয়াতে না পড়ার কারণে উঠায়, আল্লাহর কাছে সেই দিন আমরা বলবো, আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকের এই হাসরের মাঠে কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন? জানার দরকার আছে না নাই? এক পর্যায়ে যখন আমরা প্রশ্ন করব, আল্লাহ দুনিয়াতে দেখতে পেয়েছিলাম কিন্তু আখিরাতের ময়দানে কেন অন্ধ অবস্থায় উঠালেন? বুঝি নাই আল্লাহ, একটু বলেন। তখন আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমার সামনে আমার কোরআনের বাণীগুলো, আলেম ওলামা সবাই তোমাদের সামনে কোরআনের বাণীগুলো পৌঁছে দিয়েছিল, তোমার সামনে কোরআনের বাণী ছিল, কোরআনটা পড়ো নাই, সে দেখো নাই, পড়ার চেষ্টাও করো নাই। এই জন্য দুনিয়াতে যেমন করে আমার কোরআন থেকে তুমি ভুল মুখ ফেরাই নিয়েছিলে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার থেকে আমি আল্লাহ মুখটা ফেরাই নিলাম। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন যদি আল্লাহ আপনার থেকে আমার থেকে মুখটা ফেরায় নেয়, সেদিন কি আমাদের বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য কোরআনটা পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করেন না, নিয়ত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ইলম অর্জন করার জন্য, দিন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, গর্তের পিপিলিকা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। শুধু তাই নয়, যখন মানুষ কোরআন হোক, তাবলীগ হোক, দিন প্রচার হোক, ইজতেমা হোক, যে কোনো ভালো কাজ করার জন্য, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি নিজে ভালো কাজ করে, নেক কাজ করে এবং অন্যদেরকে ভালো কাজ করার জন্য আহ্বান করে, আর নিজেকে পরিচয় দেয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হতে চাই কি চাই না? তার মানে আল্লাহর হাবিব বললেন, যখন মানুষ ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো তাদের পায়ের নিচে রহমতের নূরের পর্দাগুলো বিছাই দিতে থাকে। নিয়াত করি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হলে ওই জন্য এই কোরআনটা শিখে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমিন। সম্মানিত প্রিয় হাজির, আসেন মূল আলোচনায় আমি চলে যাই। তাহলে আজকের আমার টপিক হচ্ছে, আমার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার আদর্শগুলো কিভাবে আমরা ফলো করব, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো। আপনারা কি মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন? আসেন আমরা মূল আলোচনায় ঢুকি। আল্লাহ তাআলা বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে প্রেরণ করলাম, ও নবী আপনি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করো।
فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ বলেন ও নবী হে তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে মুখটা ফেরায় নেয় আর রব্বুল আলামিন কাফেরদের পছন্দ করে না যারা আল্লাহ এবং আল্লাহর বাণী থেকে রাসূলের থেকে মুখ ফেরায় নেয় তারা হলো কাফের আল্লাহ বললেন লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ কাফেরদের পছন্দ করে না ঠিক কি না এরপর রব্বুল আলামিন বলেন মান ইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা আল্লাহ বলেন নবী হে যে ব্যক্তি রাসূলের অনুগত্য করে সেজন্য আল্লাহর অনুগত্য করলো আর যারা আপনার আনুগত্য থেকে মুখটা ফেরায় নেয় নবী হে তাদের যাবতীয় দায়িত্ব আপনার উপর বর্তাবে না তাদের অভিভাবক করে আপনাকে আমি নবী পাঠাই না তার মানে রাসূলের অনুগত্য মানার দরকার আছে না নাই আপনারা কি আমার কথা বুঝতেছেন এরপর রব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রব্বুল আলামিন বললেন কত সুন্দর আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ করছি লৌহ কালাম আরশ করছি লৌহ কালাম না চাহিতে পেশে সে হযরতকে ভালোবেসে হযরতকে ভালোবেসে ঠিক না আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ করছি লৌহ কালাম আরশ করছি লৌহ কালাম না চাহিতে পেশে সে হযরতকে ভালোবেসে হযরতকে ভালোবেসে রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম রব্বুল আলামিন বললেন নবী হে আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহ বললেন নবী হে আপনি আপনার উম্মতগুলোকে জানাই দেন তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে অনুসরণ করে অনুগত্য হিসেবে মেনে নেয় নবী তারা যদি আপনাকে নবী হিসেবে মেনে নেয় আপনার অনুগত্য করে আপনি তাদেরকে জানাই দেন ইয়া হাবিবুকুমুল্লাহ ওই যে আপনি নবীকে মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দাগুলোকে ভালোবাসবো তার মানে আপনাকে আমাকে যদি আল্লাহ ভালোবাসে তার মানে কোনো কি চিন্তা ভয় থাকতে পারে জোরে বলেন যদি আল্লাহর বান্দাগুলো আল্লাহর ভালোবাসা পেয়ে যায় আল্লাহর গোলাম হয়ে যায় ওই বান্দাগুলোর কোনো প্রকার টেনশন কোনো প্রকার ভয় থাকতে পারে নাকি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যারা বলতে পারেন আমার সাথে একটু পড়েন না ভাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না ঠিক না রাতের আধারে যারা সেজদাতে রায়
দু চোখের শ্রুতে নদী যেন বয়। এরকম আল্লাহর তাহাজ্জুদ গুজারি বান্দা বান্দি আছে না না? গভীর রজনীতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তুমি ছাড়া কেউ মাফ করে দিতে পারে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসু, ছলনার হাত ছানি যতই আসু, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে মাথা নত করে না, কারো কাছে কোনো কিছু চায় না। চাইবেন কার কাছে? চাইতে হবে কার কাছে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? এই জন্য চাইবেন সর্বহালতে একজনের কাছে চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ আমাদের জব এরপর আল্লাহ বললেন, যদি তোমরা আমার রাসূলকে মেনে নাও, রাসূলের অনুগত্য করো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যখন আমি আল্লাহ তাআলার ভালোবাসা যখন তোমরা পাইতে চাও, আমার রাসূলের অনুগত্য যখন মেনে নিবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসে ক্ষান্ত হব না রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করব না, তোমরা সবাই জানো আমি আল্লাহ তাআলা দয়াশীল ক্ষমাশীল। আল্লাহর মতন পৃথিবীতে ক্ষমাশীল দয়াশীল কেউ কি হতে পারে? দুনিয়ার মানুষ দেখেন, অনেক সময় যখন প্রয়োজন ফুরিয়ে যায়, সন্তানকে বাবা লাথি মেলে ফেলে দেয়। আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায়, দুনিয়ার স্ত্রীগুলো স্বামীকে লাথি মেরে ফেলে দেয়। এরকম স্ত্রী বাংলার জমিনে নাই। আবার দেখবেন অনেক স্বামী আছে যারা যখন স্ত্রীর প্রয়োজন ফুরিয়ে যায় স্ত্রীকে ভুলে যায়, আছে না নাই? যখন স্বার্থ ফুরিয়ে যায়, সন্তানগুলো বাবাকে দেখে না, সন্তানগুলো মাকে দেখে না। কিন্তু আপনার আমার আল্লাহ এমন একজন রব, যে আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 টুকরা করলেন, তার রহমতকে 100 টুকরা করলেন। 100 টুকরা করার পর 99 টুকরা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন। 1 টুকরা ভালোবাসা, 1 টুকরা রহমত তামাম পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের কাছে ছড়িয়ে দিলেন। দেখেন তো, অনেক সময় জনম দুঃখিনী মা কিন্তু সন্তানকে বলতে পারে না, আছে না না? দেখবেন একটা ছোট্ট চড়ুই পাখি অনেক সময় মুরগিরা তার বাচ্চাকে যখন চিলে নিয়ে যেতে থাকে, দেখবেন ওই মুরগিটা বাচ্চাটাকে বাঁচার জন্য ছেলের পেছনে দৌড়ায়, হয় কি হয় না? দেখবেন এই 1 টুকরা ভালোবাসা বাবা পেয়েছে, মা পেয়েছে, সন্তান পেয়েছে, প্রত্যেকটা প্রাণী পেয়েছে। আজকে যেমন 1 টুকরা ভালোবাসা যুবকরাও পেয়েছে, প্রেমিক প্রেমিকারাও পেয়েছে, আছে না নাই? 1 টুকরা ভালোবাসা পাওয়ার পর যুবক কিন্তু যুবতীকে বলতে পারে না। আপনাদের এলাকায় মনে হয় এরকম ঘটনা হয় না? আমাদের এলাকায় প্রায় প্রায় ঘটনা হয়। এই 1 টুকরা ভালোবাসা পাওয়ার পর একজন যুবক তার প্রেমিকাকে বলতে পারে না, একজন প্রেমিকা তার প্রেমিককে বলতে পারে না। 1 টুকরা ভালোবাসা সবাই পেয়েছেন, কিন্তু 99 টুকরা যে ভালোবাসা যে আল্লাহর কাছে রেখেছেন, ওই আল্লাহ বুঝি মনে হয় ভালোবাসা তার কাছে কমতি আছে। কথা বলেন। এই জন্য ওই আল্লাহর ভালোবাসা অনেক, যেটা মুখে বলা প্রকাশ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলো, বান্দারা তোমার গুনাহ ক্ষমা করনেওয়ালা আমি আল্লাহ। তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর মতন দয়াশীল ক্ষমাশীল আর কি কেউ হতে পারে? এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদাকুম
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বিষ্ণু বলল, সাহাবীরা তোমরা শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা সব মানুষের চাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে। এইকে বেশি ভালোবাসতে হবে, কথা বলা ঠিক কিনা? যখন এই কথাটা বললেন, সামনে বসেছিল হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আমার জীবনের চাইতো নয় গো নবী। এবার বিষ্ণু বললেন, ওমর শোনো শোনো, তুমিও এখন পরিপূর্ণ মুমিন হতে পারো। ওমরের মতন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই, কারণ হলো রাসূলকে সবচেয়ে প্রাধান্য দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা? অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা পেটে করে নিয়া সেজিত দুস্থ মায়ে, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। হযরত ওমরের মতন মানুষ যদি বাংলার জমিনে থাকতো, বলুন তো এই বাংলাদেশটাকে সোনায় সোহাগা বানিয়ে দিতেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা নাবিয়্যা বা'দা রাসূলিল্লাহ কানা আমর। আল্লাহ নবী বললেন, আমার পরে রাসূল নাই, নবীও নাই, আমার পরে হতো নবী এক হতো ওমর। সেই নবী ওমরের বিষয়ে বললেন, ও ওমর শোনো শোনো, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। একটু পরে মাথাটা নিচু করে দিয়ে হযরত ওমর মাথা সারিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি গো নবী। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমর। পরে না আমি আগামীতে যে নেতারা আসবে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ ওমরের মতন একজন রাষ্ট্রনায়ক বাংলার জমিনে পাঠিয়ে দেন, পড়েন আমিন। রাসূলকে ভালোবাসতে বললেন, রাসূলের অনুগত্য করতে বললেন। আচ্ছা বলেন তো, রাসূলের চরিত্র আর কি পৃথিবীতে আর কি এরকম কেউ হতে পারে রাসূল চরিত্রের মতো? রাসূলের চরিত্রের মতো পৃথিবীতে আর একটা মানুষও কি আছে? কথা বলেন না কেন ভাই? যে নবীর শানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে সার্টিফাইড করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন, নবী হে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের ভেতরে বিন্দু পরিমাণ কোনো দাগ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য মডেল। দুনিয়ার শাকিব খান, শাহরুখ খান, সালমান খান কোনো মুসলমান যুবকদের জন্য আইডল হতে পারে? আপনার আমার জন্য আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবী হলো আমাদের জন্য আদর্শ, নেতা হিসেবে আদর্শ, লিডার হিসেবে আদর্শ, সমাজ সংস্কারক হিসেবে আদর্শ, একজন মেসেঞ্জার হিসেবে আদর্শ, একজন সুপারম্যান হিসেবে আদর্শ। এই নবীর আদর্শগুলো মানার দরকার আছে না নাই? আপনার আমার নবী এমন একজন নবী যার চরিত্রের বিষয়ে আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হচ্ছেন মহান, সর্বোচ্চ মহান, আযীম। আল্লাহ তাআলা ব্যবহার করে। দেখেন আপনার আমার চরিত্র দেখে দেখে অনেক ইহুদিরা, কাফের মুশরিকরা মুগ্ধ হয়ে যেত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন, এমন তো অবস্থায় একজন ইহুদি মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দাঁড়ায় প্রস্রাব করা শুরু করে দিলেন। ওই দৃশ্যটা দেখতে লাগলেন হযরত ওমর, আবু বকর, অন্যান্য সাহাবীরা দেখতে লাগলেন। হযরত ওমর রাগে ক্ষিপ্ত, হযরত ওমর তলোয়ার খাপ থেকে বের করে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু অর্ডার দেন গো নবী, ওই ইহুদির গর্দান থেকে
কল্লাটা দ্বিখণ্ড করে আলাদা করে দেই গো নবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, ও ওমর ইজলিস, তুমি বসো, তুমি ঠান্ডা হয়ে যাও, ওই ইহুদিকে প্রস্রাব করতে দাও। দয়ার নবী, মায়ার নবী, একজন ইহুদি মসজিদে নববীতে প্রস্রাব করে দেয়, তাকেও সুন্দর মতন প্রস্রাব করতে দেয়। সুবহানাল্লাহ। কতটা উদার মনের মানুষ হলে এই কাজটা করতে পারে। আর যদি আমাদের মসজিদে যদি কোনো বেধর্মী ভাই যে প্রস্রাব করতো, বলেন তো তার কি গর্দান থাকতো? হ্যাঁ হ্যাঁ, আগে যে আগর দুইটা ঘুষি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদির প্রস্রাব শেষ হয়ে গেল, প্রস্রাব যখন করা হয়ে গেল, এবার আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ও ইহুদি তুমি আমার কাছে আসো। এবার ইহুদি গেলেন, যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন যে ইহুদি, আচ্ছা তোমরা যে ইবাদত করো প্যাগোডায়, গির্জায়, আচ্ছা সেই গির্জায় যে, সেই প্যাগোডায় যে কোনো মুসলমান যদি প্রস্রাব করে দেয় তোমার কেমন লাগবে? এবার ইহুদি মাথা নত করে বললেন যে অবশ্যই খারাপ লাগবে, তার গর্দান থেকে আমি ইহুদি কল্লা রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, এটা হচ্ছে আমাদের মুসলমানদের ইবাদতগাহ, সুতরাং আমরা এখানে ইবাদত করি, তুমি কেমনে আমাদের ইবাদতগাহে এসে তুমি প্রস্রাব করে দিলা? এক পর্যায়ে ইহুদি বিশ্বনবীদের এই যে উত্তম মহ চরিত্র, এত সুন্দর কথার মাধুর্য দেখে ইহুদি বললেন, ওগো আল্লাহর নবী, মানুষের মুখে অনেক কথা শুনেছি আপনার বিষয়ে, কিন্তু আসলে আপনি যে উত্তম চরিত্রের অধিকারী সেটা না দেখলে, সামনে না আসলে বোঝা যেত। এবার ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এত বড় একটা অপরাধ করার পর আপনি আমাকে জ্ঞান দিয়ে বুঝিয়ে আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আর আপনি এত সুন্দর করে বোঝার কারণে আমার ব্রেনটা ঢুকে গিয়েছে, আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না, আমার কালেমা পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা। তার মানে আল্লাহ রাসূলের চরিত্র ভালো না মন্দ? জোরে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, গো উম্মাহাতুল মুমিনিন, আপনি একটু বলেন বিশ্বনবীর চরিত্রটা কেমন? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও সাহাবীরা শোনো শোনো, তোমরা কি কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন দেখো নাই? পুরা কোরআনটা হচ্ছে আমার বিশ্বনবীদের জীবন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের একজন স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যখন আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমি দেখতে পেতাম জীবন্ত কোরআন মনে হয়, জীবন্ত কোরআন মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনে যেটা আছে বিশ্বনবীজির পুরা চরিত্রের ভিতরে, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, বিশ্বনবীজি শেষ বিদায় ভাষণে, শেষ হজের ভাষণে দুইটা মহামূল্যবান কথা বলে গেছে। সেই মহামূল্যবান দুইটা কথা আমাদের জন্য, সেই দুইটা মহামূল্যবান কথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবীজি বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ নবীজি বলে, ও সাহাবীরা, শেষ জামানায় এমন একটা জামানা আসবে, সকালবেলা একজন মুমিন ঘুমায় যাবে, বিকালবেলা জাগ্রত হবে কাফের হয়ে যাবে। আবার বিকালবেলা সন্ধ্যাবেলায় একজন মুসলমান, একজন মুমিন ঘুমায় যাবে, সকালবেলা কাফেরে পরিণত হয়ে যাবে। এই অন্তিম সময়ে যদি আমার উম্মতেরা দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে, তারা কখনো বিপদগামী হবে না। এই দুইটা জিনিস জানার দরকার আছে না নাই? জিনিস কয়টা? দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো হিজবুল শয়তান। আপনারা আল্লাহর দলে থাকতে চান না হিজবুল শয়তানের দলে থাকতে চান? তার মানে হিজবুল্লাহ তারা এখন থেকে উঠবে না, যারা, কথা বলে ঠিক কিনা? এখন থেকে উঠবে না যারা, তারা হবে হিজবুল্লাহ আল্লাহর দলের লোক। আর এখন থেকে যারা এই বারবার উঠেচারা করবে, কোন দলের লোক? হিজবুল শয়তান। আপনারা বলেন কোন দলের লোক? তার মানে মাঝে মাঝে যদি প্রস্রাব একটু চাপ টাপ দেয়, একটু দেখাই দেন, এক দুই দেখাই দিন, আবার কাপড় চোপড় নষ্ট করে ফেলেন। আপনাকে রাগ করতেছেন? আচ্ছা, আপনার এখানে লালমনিরহাট রংপুরের মানুষ কি আছে? আছে আছে। আচ্ছা, কারা কারা রংপুরের মানুষ হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, রংপুর বিভাগ বাদ দিয়ে আর অন্যান্য বিভাগের কোন ভাইরা আছেন একটা হাত তুলে দেখান, রংপুর বিভাগ বাদ দিয়ে। মাশাআল্লাহ, তার মানে রংপুর বিভাগের লোকেই বেশি আছে। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ নবীজি বললেন দুইটা জিনিস যদি আমার উম্মতেরা যদি আঁকড়ে ধরে, কয়টা? এক নম্বর হল আল্লাহর নবী বললেন কুরআনুল কারীম, কিতাবুল্লাহ। দুই নম্বর হলো নবীর সুন্নাহ, নবীর আদর্শ। এই দুইটা জিনিস যারা ফলো করবে তারা কখনো বিপদগামী হবে। তার মানে কোরআন পড়ার দরকার আছে না নাই? রাসূলকে মানার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, কারণ রাসূল আমাদের যেটা দেয় সেটা আমাদের গ্রহণ করতে হবে কিনা, আবার রাসূল যেটা আমাদেরকে থেকে নিষেধ থাকতে বলে সেটা আমাদের জন্য নিষেধ থাকতে হবে, কারণ এটা আমাদের জন্য কল্যাণ। রাসূল হচ্ছে আমাদের জন্য মডেল। রব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন বললেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূল যা দেয় তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ থাকতে বলে তোমরা তা থেকে ফারেক হয়ে থাকো। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষের আল্লাহকে ভয় করো, আর আল্লাহর আযাব বড় হলো কঠিন। আল্লাহর আযাব হলো বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেটাকে ধরে 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 সেটাকে ছাড়ে না, ঠিক কিনা? এই জন্য রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবী যে বললেন ও সাহাবীরা, রাসূল একজন প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আনাস, শোনো শোনো, সকাল সন্ধ্যা এমনভাবে তুমি অতিবাহিত করো রে আনাস, যাতে করে কোনো মানুষের প্রতি তোমার হিংসা বিদ্বেষ, কোনো প্রকার হিংসা বিদ্বেষ তোমার অন্তরের ভেতরে যেন না থাকে রে আনাস। আল্লাহ নবীজি বলে ও আনাস বিন সুন্নতি, এটাই হলো আমার আদর্শ, এটাই হলো আমার সুন্নত। ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীজি বললেন যারা আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো তারা আমি নবীর সঙ্গে একই জান্নাতে থাকবেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, রাসূলের সঙ্গে কারা কারা থাকতে চান না? হাত তুলে দেখান। আপনারা কি চান না? এখন যদি আমি বলি কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান, দু হাত আল্লাহকে দেখাই। আল্লাহ, হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না। আল্লাহ তাআলা তার পার্লামেন্ট থেকে ফেরেশতাদের মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে এই হাতগুলোকে আল্লাহ তাআলা কপি করে রাখতেছে। কিয়ামতের ময়দানে যখন আমাদের কোনো আমল টিকবে না, এই মাহফিলের ওসিলায় হাতগুলোকে আল্লাহ কবুল করে পড়ে না, আমিন। এই হাতগুলোকে আল্লাহ তুমি কপি করে রাখো, ভিডিও করে রাখো। কিয়ামতের ময়দানে যখন আমাদের কোনো আমল টিকবে না, এই মাহফিলকে ওসিলা করে আমাদের সেদের মাফ করে দিয়ে পড়ে না, আমিন। হাতগুলো নামা। আল্লাহ রাসূল বললেন যে সাহাবীরা, অন্তরের ভেতরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ রাখা যাবে। আজকে হিংসা এমনভাবে ছড়িয়ে পড়েছে, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে দেখতে পারে, একজন ব্যবসায়ী ভাই আরেকজন ব্যবসায়ী ভাইকে দেখতে পারে, একজন হুজুর আরেকজন হুজুরকে দেখতে পারে, একজন দোকানদার আরেকজন দোকানদারকে দেখতে পারে। তার মানে হচ্ছে হিংসা আমাদের ভিতরে। আল্লাহর নবীজি বললেন হিংসা একটা মারাত্মক ব্যাধি। যারা অন্তরের ভেতরে হিংসা লালন পালন করে, আল্লাহর নবীজি বললেন যেমন করে খড়কুটার ভেতরে আগুন যদি লাগিয়ে দেওয়া হয়, ওই খড়কুটাকে নিমিষের ভেতরে আগুনটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, তেমনি করে কেউ যদি অন্তরের ভেতরে হিংসা বিদ্বেষ লালন পালন করে তার আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিককে আপনি দোকান দিয়েছেন, মনে করতেছেন আপনার পাশে একটা দোকান হলো, আপনার রিজিক কি কমে যাবে? আপনি ব্যবসা করতেছেন, আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক আছে এখানে যারা এই মাহফিলে অনেক টাকা দিয়ে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, ভাই আল্লাহ হলো রিজিকের মালিক, আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। মানুষ আল্লাহ তৈরি করা 50,000 বছর পূর্বে, পৃথিবী তৈরি করার 50,000 বছর পূর্বে বান্দার রিজিক তৈরি করেছেন তিনি কে? তার মানে রিজিক নিয়ে কোনো পেরেশান আছে? কোনো টেনশন আছে? তার মানে হিংসা বিদ্বেষ করা যাবে? দেখেন আপনাদের একটা হাদিস শোনাই।
হাদিসটা মুসনাদে বাজ্জার 1918 নম্বর হাদিস, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটা এসেছে। আর তারগিব ও তারহিব 5ম খণ্ড 178 নম্বর হাদিস। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসটা রাসূলের প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। হিংসা যে একটা মারাত্মক ব্যাধি, এই ঘটনা থেকে একটু লক্ষ্য করেন। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন আনসারী সাহাবী আসতেছে, সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের এই মজলিসে এই মুহূর্তে একজন আনসারী সাহাবী প্রবেশ করতেছে, সে জান্নাতি। এবার সাহাবীরা অবাক দৃষ্টি নয়নে তাকিয়ে থাকলেন, কোন সেই ভাগ্যবান ব্যক্তি যার নাম বিশ্বনবীজির মোবারক মুখ দিয়ে জবান দিয়ে বের করেছে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীর জামানায় নবী যদি আপনার নামটা আমার নামটা যদি বের করে দিতেন, আপনার মতন আমার মতন পৃথিবী থেকে আর কোনো দামি লোক থাকতো নাকি? আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের সামনেই মত আনসারী সাহাবী প্রবেশ করতেছে, সে জান্নাতি। আবার দ্বিতীয় মজলিসে আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা, তোমাদের সামনে এমন একজন আনসারী সাহাবী প্রবেশ করতেছে, সে হলো জান্নাতি। বলেন তো, পরপর দুইবার বললেন। ওখানে একজন চতুর সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর এত চতুর সাহাবী, এত আমলদার সাহাবী, রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন, খতম করতেন। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় যখন তাহাজ্জুদের নামাজে উঠতেন, ফজরের আগ পর্যন্ত এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াত শুনে ফেরেশতারা আল্লাহর কাছে এই আব্দুল্লাহ ইবনে আমরের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইতে। এই সাহাবী মনে মনে ভাবতেছে, ঘটনা কি? এত আমল করি, এত তাহাজ্জুদের নামাজ পড়ি, এত কোরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু নবী তো কোনোদিন আমার জন্য বলল না যে আব্দুল্লাহ ইবনে আমর জান্নাতি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। ঘটনাটা কি? আবার তৃতীয় মজলিসে বিশ্ব নবীজি সাহাবীদের সামনে বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, তোমাদের সামনে এমন একজন সাহাবী প্রবেশ করতেছে, আনসারী সাহাবী, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবার আব্দুল্লাহ ইবনে আমর, এবার তিনি মনে মনে ভাবলেন, ঘটনাটা কি? এত আমল করি, তারপরে নবী বললেন না আব্দুল্লাহ ইবনে আমর জান্নাতি। জানার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আমর তিনি ভাবলেন, ঘটনাটা কি? নবী তো আমার নামটা প্রকাশ করলেন। এক পর্যায়ে তিনি এই আনসারী সাহাবীর বাড়িতে যে উঠলেন, উঠার পর তিনি বললেন যে, সাহাবী, আমার বাবার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, এই জন্য আপনার বাড়ি 3 দিন থাকতে চাই। কয়দিন? তার মনে বলেন তো আনসারী সাহাবী বললেন যে, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে থাকবেন, এর চেয়ে আর ভাগ্য কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। এবার রাত্রিবেলায় যখন ইশার নামাজ পড়লেন, ইশার নামাজ পড়ার পর জিকির আজগার করলেন, তাসবিহ তাহলিল পড়লেন। এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর খাওয়া দাওয়া শেষ করার পর এবার তিনি শুয়ে পড়লেন। এবার একটা ছোট্ট খাতা নিলেন, খাতাটা এক পাশ দিয়ে তিনি ফুটো করলেন। ফুটো দিয়ে দেখবেন কি এমন আমল করে আনসারী সাহাবী, যার কথাটা বিশ্বনবীজি বারবার মুখ দিয়ে তার নামটা প্রকাশ করেছে। কি এমন আমল যেটা আমর ইবনুল আস তিনি জেনে আমল করে জান্নাতি হবেন? আপনারা চান না? আপনারা যেভাবে বলতেছেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা জান্নাতে যেতে চাচ্ছেন না? আপনারা ওই আমলটা শুনে, ওই আমলটা করে জান্নাতে যেতে চান না আপনারা? একটু পিছনের ভাইরা একটু কথা বলেন। এক পর্যায়ে তিনি কাতার ফুটা দিয়ে দেখতে লাগলেন যে তিনি নর্মালি এশার নামাজ পড়ে, জিকির আসগার করে, তাসবিহ তাহলিল পড়ে তিনি ওনার মতন শুয়ে গেলেন। এবার ফজরের সময় হয়ে গেল। মনে মনে উনি ভাবলেন, ঘটনা কি? ইনি তো তেমন কোনো গোপন আমল করেন না, হয়তোবা আজকে শরীরটা ক্লান্ত, হয়তোবা আগামীকাল করতে পারে, আগামীকাল দেখি তো কি হয়। এক পর্যায়ে আবার দ্বিতীয় দিনের পালা। দ্বিতীয় দিন যখন আসলো, তিনি আবার এশার নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার উনিও নামাজ কালাম পড়ে এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে কাতারটা নিয়ে শুয়ে পড়লেন। ওই ফুটা দিয়ে দেখবেন যে আজকে সেই গোপন আমল কি করে। এক পর্যায়ে তিনি দেখলেন আগামী গতকালকের মতো নর্মালি জিকির আজগার তাসবিহ তাহালিল পড়ে তিনি শুয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন হয়তোবা আজকেও ক্লান্ত হতে পারে, আগামীকাল যদি করে সে আমলটা করে দেখে শুনে আমি ওই আমলটা করে জান্নাতি হতে চাই। বলো সুবহানাল্লাহ। এবার তৃতীয় দিনের পালা যখন আসলো, প্রথম দ্বিতীয় দিনের মতন আব্দুল্লাহ ইবনে আমর তিনি ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ওই খাতাটা নিয়ে শুয়ে পড়লেন। দেখি তো আজকে কি হয়, কি এমন গোপন আমলটা করে, কি এমন গোপন আমল করে। তিনি খাতার ফুটো দিয়ে দেখতে লাগলেন। এবার দেখলেন প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে যে আমল, প্রথম দিনেও যে আমল, দ্বিতীয় দিনেও সে আমল, তৃতীয় দিনেও সে আমল। আব্দুল্লাহ ইবনে আমর একটু রাগান্বিত হয়ে গেলেন। ঘটনা কি এমন আমল, গোপন আমল করে সেটা তো বুঝতে পারলাম না। ওই আমলটা জেনে আমি ওই আমলটা করে জান্নাতি হতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? এক পর্যায়ে তৃতীয় দিন, এবার আব্দুল্লাহ ইবনে আমর বলেন তো নরম না গরম? একটু জোরে বলেন, নরম না গরম? রাগান্বিত অবস্থায় এবার তিনি যাওয়ার সময় বলে যাচ্ছেন যে আনসারী সাহাবী, আপনার কাছে আমি আসছি একটা উদ্দেশ্য জানার জন্য। আল্লাহর নবীজি পর আপনার নাম 3টা মজলিসে আপনাকে ঘোষণা করেছে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। 3 দিন দেখলাম কি এমন গোপন আমল করেন যেটা জানার জন্য আমি আপনার বাড়িতে এসেছিলাম। আমার আব্বার সঙ্গে কোনো প্রকার কথা কাটাকাটি হয় নাই। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছেন। এবার আনসারী সাহাবীরা বললেন, ও সাহাবী শোনো শোনো। এবার আব্দুল্লাহ ইবনে আমর ব্যাক করলেন, আসলেন। আসার পর তিনি এবার জিজ্ঞেস করলেন, কেন আমাকে আবার ফেরাই আনলেন বলেন। এবার আনসারী সাহাবী বললেন, ও সাহাবী শোনো, তেমন কোনো আমি আমল করি না, হয়তোবা ছোট্ট একটা আমলের কারণে আমার নবীর পছন্দ হয়েছে। আমার আল্লাহ ওই ছোট্ট আমলের দরুদে নবীর মাধ্যমে আমার আমলটা পছন্দ হওয়ার কারণে নবীর মুখ দিয়ে নামটা বের করেছে জান্নাতি। কি ছোট্ট আমল। এবার আব্দুল্লাহ ইবনে আমর অবাক দৃষ্টি নয়নে আনসারী সাহাবীর দিকে তাকাইতে থাকতে লাগলেন। এবার বলল, সাহাবী শোনো, আমি যখন রাত্রিবেলায় বিছানায় শুইতে যাই তখন আমি আমার অন্তরটাকে এমন খোলা করে ঘুমাই যাই। কোনো মানুষ যদি আমাকে দিনের বেলায় কষ্ট দিয়ে থাকে, কোনো মানুষ যদি আমার প্রতি অন্যায় করে থাকে, কোনো মানুষ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, বিবি বাচ্চা যদি আমাকে কষ্টের মাধ্যমে যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি কষ্ট দিয়ে থাকে, কোনো মানুষ যদি আমার সঙ্গে হিংসা বিদ্বেষ করে, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে বিছানায় ঘুমাতে যাই। হয়তোবা আমার আল্লাহ এই ছোট্ট আমলটা কবুল করেছেন, যার কারণে বিশ্ব নবীজির মুখ দিয়ে আমার নাম জান্নাতি 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 বের করে দিয়েছেন। তার মানে যখন বিছানায় শুইতে যাবেন, হিংসা বিদ্বেষ এগুলোকে রাখা মানে অন্তরে নিয়ে ঘুমানো যাবে নাকি? আজকের পর থেকে এই ছোট্ট আমলটা আপনারা করতে পারবেন? পারবেন না? পারবেন না? বলেন না ইনশাআল্লাহ। মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, সাধারণ আমজনতা, নেতা শুরু করে সাধারণ মানুষ যদি আপনার প্রতি জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, কোনো প্রকার আপনার সঙ্গে হিংসা করে, রাত্রিবেলায় যখন আমরা ঘুমাতে যাব তখন তাদেরকে খোলা মনে তাদেরকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা কেউ হিংসা আমি করব, হিংসা আমি করা যাবে। এই জন্য রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ আমাদের আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال أمتي يدخل الجنة إلا من آبى ومن يأبى يا رسول الله قال من عصاني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আমার কিছু উম্মত আছে তারা জান্নাতের ভেতরে প্রবেশ করবে, কিছু উম্মত আছে জান্নাতে প্রবেশ করবে, আর কিছু উম্মত আমাকে অস্বীকৃত জানাবে, তারা অস্বীকৃত জানাবে। সাহাবীরা বললেন,
ওগো আল্লাহর নবী, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকৃত জানাবে, কারা আপনাকে মানবে না? তখন আল্লাহর নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে ভালোবাসে, আমি নবী রাসূলের অনুগত মেনে নেয়, তারা জান্নাতের ভেতরে প্রবেশ করবে। এরপর আল্লাহর নবীজি বললেন, ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি রাসূলকে মানবে না, আমি রাসূলের সুন্নাতকে অবমাননা করবে, আমি রাসূলের অনুগত্যগুলো মেনে নেবে না, তারা জান্নাতের ভেতর প্রবেশ করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, নবী রাসূলের, আমার রাসূলের এই যে অনুগত্য করা আল্লাহ ফরজ করেছে, তার অনুসরণ করা ফরজ করেছে, কয়জন আপনারা মানেন? কয়জন আপনারা মানেন? আমার প্রিয় ভাইরা, রাসূলকে ভালোবাসার জন্য সাহাবীরা জীবন দিয়েছে, রাসূলকে ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য সাহাবীরা জীবন দিয়েছে। সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসেন একটু আপনাদেরকে তার উদাহরণ দেব। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন, তেনার চরিত্র দেখে কাফের মুশরিকরা, বেধর্মীরা হতবাক হয়ে যেত। নবীকে পশু পাখি চিনত কি চিনত না, গাছপালারা চিনত কি চিনত না। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছে নবীকে কেমন ভালোবাসতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। তখন আমাদের মতন এই যে মসজিদে যে মেম্বার ছিল, এরকম মেম্বার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের গুড়ি পেছনে রেখে তার উপর ভর করে দিয়ে তিনি খুতবা পড়তেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তো সাহাবীদের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি পেতে লাগলেন, একজন মহিলা এসে বললেন, বুখারীর বর্ণনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খুতবা দেন তো আপনার কথাগুলো আমরা অনেকেই শুনতে পারি না, আপনাকে দেখা যায় না। তদুরূপ আপনার জন্য আমি একটা মেম্বার তৈরি করে নিয়ে আসতে চাই, যে মেম্বারে আপনি দাঁড়িয়ে যখন খুতবা দেবেন আপনার কথাগুলো চতুর্পাশে ছড়িয়ে পড়বে, আপনাকে দেখতে পারবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি নিয়ে আসো তৈরি করে। এবার মহিলাটা বাড়িতে গেলেন। ওনার একজন গোলাম ছিল, যে গোলামটা সুন্দর কারুকার্য ডিজাইন দিয়ে সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্র তৈরি করতে পারতেন। এক পর্যায়ে তিনি যে বলেন, গোলাম, এমন একটা সুন্দর মেম্বার তৈরি করে দাও যে মেম্বারটাতে বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দেবেন এবং সাহাবারা যেন হতভম্ব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন মেম্বার তৈরি করা হলো, মসজিদে নববীতে এবার যখন স্থাপন করা হলো, আল্লাহর নবীজি মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দেওয়া শুরু করলেন, একটা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। সাহাবীরা বর্ণনা করেছে, উট যেমন ফোঁপায় ফোঁপায় কান্না করে, সেরকম কান্নার আওয়াজগুলো ভেসে আসতে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। এবারে সাহাবীরা খুঁজতে লাগলেন কে কান্না করে, কোন মানুষ কান্না করে, উট কান্না করে নাকি? এবার ইবনে আব্বাস তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেয়েছি ছোট বাচ্চা যেমন করে কান্না করে, এরকম ডোকরায় ডোকরায় কান্না করতেছে একটা মরা খেজুর গাছের গুড়ি। সুবহানাল্লাহ। এই যে আমার দেহটা, যদি একটা হাত যদি না থাকে আমি চলতে পারবো কি পারবো না? কথা বলেন। যদি আমার পা না থাকে আমি চলতে পারবো কি পারবো না? আচ্ছা, এই দেহ থেকে যদি আমার মাথাটা আলাদা করা হয় আমি কি বাঁচতে পারবো? এই খেজুর গাছের গুড়িটার মাথাবিহীন, এটা হলো রাসূলের মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীজি যখন দেখলেন যে খেজুর গাছের গুড়ি, মৃত খেজুর গাছের গুড়ি কান্না করে, এটার নাম হলো উস্তের হান্নানা যখন কান্না করতেছে, দেখেন রাসূলকে কেমন ভালোবাসতে হয়, সাহাবীরা কেমন রাসূলকে ভালোবাসতেন তার একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এবার যখন খেজুর গাছ কান্না করে, আল্লাহর নবীজি এবার মেম্বার থেকে উঠে খেজুর গাছের কাছে চলে গেলেন। এবার আলতো করে খেজুর গাছকে যখন আদর করে দেয়, তখন খেজুর গাছের কান্নাটা আরো বৃদ্ধি পায়, কান্না বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে আপনারা অনেকেই জানেন বোঝেন, সন্তানকে অনেক সময় যদি মারধর করেন, দেখবেন সন্তানকে মা কান্না করা অবস্থায় যখন সন্তানকে আদর করতে যান, বলেন তো ওই সন্তানটা বেশি ফোঁপায় ফোঁপায় কান্দে কি কান্দে না?
বলে আব্বু তুমি আমাকে মেরেছো, মা তুমি আমাকে মেরেছো, বলে কি বলে না। এবার খেজুর গাছের কান্না, মৃত খেজুর গাছের কান্নাটা ফুফায় ফুফায় কান্না করে। আল্লাহর নবী যে এবার আলতো করে খেজুর গাছের গুড়ির ভেতরে আদর করে। খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মৃত খেজুর গাছ এবার বিশ্ব নবীজির সঙ্গে কথা বলা শুরু করেছে। আল্লাহর নবীজি কই বললেন, ও আল্লাহর নবী, আমি এই জন্য কান্না করি, আজ থেকে আপনি আমাকে ফারেক করে দিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এতদিন থেকে আপনি আমাকে পেছনে ভর করে এতদিন থেকে খুতবা দিচ্ছিলেন নবী, আজকে থেকে প্রমাণ হয়ে গেল আপনি আমাকে আলাদা করে দিয়েছেন। সেই বিরহে, সেই হিংসায় বশীভূত হয়ে ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর আপনি কোনোদিন আমি খেজুর গাছের উপর ভর দিয়ে খুতবা দিবেন না নবী। আল্লাহর নবীজি বলল, খেজুর গাছ কান্না করবি না, কান্না করবি না, তোর জন্য দোয়া করলাম, তুই জীবন্ত হবি, বলেন সুবহানাল্লাহ। তারপরে খেজুর গাছের কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে আল্লাহর নবীজি বললেন, ও খেজুর গাছ তুই জীবিত হবি, এরপর তুই মদিনা নগরীর ভেতরে কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবি। তোর খেজুর গাছ থেকে, খেজুর গাছ তো সিজনালি ফল দেয়, কিন্তু তুই প্রত্যেক মাসে মাসে তুই ফল দিবি। তোর খেজুর গাছ থেকে ফল মানুষ খাবে আর তোর জন্য দোয়া করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তারপরেও খেজুর গাছের কান্না বন্ধ হয় না, তারপরেও খেজুর গাছের কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে খেজুর গাছকে জিজ্ঞেস করলেন যে, খেজুর গাছ তুই কি চাস একটু বল। এবার আল্লাহর নবী যখন এই কথা বলেছেন যে খেজুর গাছ তুই কি চাস একটু খুলে বল, তখন খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি নবী, হাসরের ময়দানে আপনার সঙ্গে উঠতে চাই, বলেন সুবহানাল্লাহ। তার মানে একটা মৃত খেজুর গাছ। আল্লাহর নবীজি বললেন, খেজুর গাছ হলো মমিনের সঙ্গে সাদৃশ্যতম। যেমন মমিন যখন নামাজ পড়ে, এই মমিনের নামাজ বৃথা যায় না। মমিন যখন সাদকা করে, মমিনের সাদকা বৃথা যায় না। মমিন যখন গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে, মমিনের তাহাজ্জুদগুলো বৃথা যায় না। তদ্রূপ এই খেজুর গাছের সঙ্গে আল্লাহ রাসূল মমিনের সাদৃশ্যতম এই জন্য করলেন। খেজুর গাছের গলা পর্যন্ত যতই কাটবেন ততই আল্লাহর একটা নিয়ামত রস বের হয় কি হয় না? আর জোরে বলেন, উপরে উঠতেই থাকবে, গলাটা চেষ্টেই থাকবে। আল্লাহ প্রদত্ত একটা খেজুরের রস আমরা খাই কি খাই না? খান না? তার মানে খেজুর গাছের আবার ডালগুলো আছে, এই ডাল দিয়ে আমরা ঝাড়ু বানাই কি বানাই না? তার মানে আল্লাহর নবীজি বললেন খেজুর গাছ হলো মুমিন সাদৃশ্যতম। আল্লাহর নবীজি সাহাবীদের সামনে বলল, ও সাহাবীরা, তোমরা বলো পৃথিবীতে এমন একটা গাছ আছে যে গাছটা হলো মুমিনের সঙ্গে সাদৃশ্যতম। মুমিনের সঙ্গে সাদৃশ্যতম সাহাবীরা বলতে পারে না। এক পর্যায়ে সাহাবীরা ওই মুহূর্তে তারা বন জঙ্গলে চলে গেল, মানে দৃষ্টি বন জঙ্গলে নিয়ে গেল। রাসূল কোন গাছের কথা বললেন যেটা মুমিনের সঙ্গে সাদৃশ্যতম? এবার কেউ বলতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, মুমিনের সঙ্গে সাদৃশ্যতম হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ। ওখানে ছিল হযরত ওমর। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ আবার বাবার সঙ্গে বের হয়ে আসতে লাগলেন। এবার আব্দুল্লাহ বললেন, ও আব্বাজান, শোনেন, যখন আপনার নবী আমার নবী যখন এই কথা বলেছেন, এই প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ জেনেছি আগে থেকেই, বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বললেন, ও আব্দুল্লাহ, কি ভুলটা করলা? আজকে যদি তুমি ওই সময় আমাকে বলতা, নবীর সামনে আজকে আমি হিরো হয়ে যেতাম। সুবহানাল্লাহ। খেজুর গাছ মাথাবিহীন, মৃত একটা খেজুর গাছ জীবিত হয়। সেই খেজুর গাছ নবীকে যদি ভালোবাসতে পারে, নবীর সঙ্গে হাসরের মাথায় উঠতে পারে, আমি আপনাদের সামনে অনুরোধের সহিত বলতে চাই, সেই নবীর আদর্শ মানার দরকার আছে না? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাই আমরা চলে যাব কি যাব না? এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? আপনাদের এখানে ভূমিকম্প হয়েছে? আহারে, এই ভূমিকম্পে আপনারা অনেকেই খবরে শুনেছেন কয়েকজন মানুষ মারা গিয়েছে কি না? এই যে আবার যে ভূমিকম্প হবে না, এর কি নিশ্চয়তা কিছু আছে? আহারে, কেন হয় এগুলো জানেন? আমি
কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরতে, কেন ভূমিকম্প হচ্ছে। এটা আমার ক্ষুদ্র রিসার্চ আমি পেয়েছি, দেখেন তো এগুলো মেলে কিনা। আমি রিসার্চ করে দেখেছি আল্লাহ তাআলা কয়েকটা কারণে সমাজের ভিতরে আযাব দেয়, আযাব গজব শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট কিছু গজব ভূমিকম্প মানুষদেরকে চাপায়ে দেয়। তার এক নম্বর কারণ হলো সমাজের ভিতরে যখন জেনা ব্যভিচার বৃদ্ধি পায়। সমাজে মনে জেনা ব্যভিচার নাই, আপনারা কথা বলেন না কেন? আসলে কি জেনা ব্যভিচার নাই? আহারে রহরহ ঘটনা। দুই নম্বর, সমাজের ভেতরে মানুষ যখন ওজনে কম দেয়। আপনাদের এদিকে মানুষ ওজনে কম দেয় না, কিন্তু আমাদের ওদিকে মানুষ খুব ওজনে কম দেয়। আমি কিছুদিন আগে মাছ হাঁটিতে গিয়েছি মাছ কিনতে। তা আমি যখন মাছটা ক্রয় করলাম, তো ক্রয় করার আগে তো মাছটা আমাকে মেপে দিবে। কি বলেন, আপনারা মেপে নেন না? তো আমি যখন মাছটা মেপে নিব, দেখলাম অন্য শিল বার করে আমাকে মাছটা মেপে দিল। তার মানে হুজুরকে ঠকাবে না, হুজুরকে ঠকাবে না, আমাকে সঠিক মাপটা দিচ্ছে। কিন্তু আমার আগে ইতিপূর্বে যতগুলো মানুষের কাছে মাছ বিক্রয় করেছে, 100 গ্রাম, 1 কেজিতে 50 গ্রাম, 100 গ্রাম, এই যে কম দিয়ে মানুষের কাছে বিক্রি করেছে, কিয়ামতের ময়দানে আজকে দুনিয়াতে যারা মানুষের হক নষ্ট করে, ব্যবসায়ের ভেতরে ভেজাল ঢুকায়, অন্যের হক মেরে খায়, বোনের জমি আত্মসাৎ করে, বাবা তার সন্তানকে জমি না দিয়ে যায়, এরকম হক যারা মেরে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা সেই দিন তার আমল থেকে কেটে কেটে তার আমল দিয়ে ওই ঋণটা আল্লাহ পরিশোধ করে দিবে। সুতরাং দুনিয়াতে ভেজাল করবেন না, অন্যের হক নষ্ট করবেন না। হকুল্লাহ হচ্ছে আল্লাহর এখতিয়ার, হজ, নামাজ, আনুষঙ্গিক ইবাদত আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ বান্দাকে দিয়েছে। কোনো মানুষ যদি কোনো মানুষের হক নষ্ট করে, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ এর বিষয়ে আল্লাহর কাছে এখতিয়ার নেই। ওই মানুষ যদি মানুষকে ক্ষমা না করে, তাহলে ক্ষমা পাওয়ার কোনো উপায়। 3 নম্বর, মানুষগুলো বেশিরভাগ আজকে নামাজ পড়া ভুলে গিয়েছে। কথাটা কি মিথ্যা বললাম? এখানে অনেক মানুষ এসেছেন ভাইরা আমার, অনেক মানুষ ইশারা নামাজ পড়েন, অথচ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন তিনি কে? তরাফা ইন-নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, নবী হে, দিনের প্রথম প্রান্তরে আপনি নামাজ আদায় করুন, দিনের দ্বিপ্রহরে আপনি নামাজ আদায় করুন, রাতের প্রথম অংশে নামাজ আদায় করুন। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ বললেন, নবী হে, আপনি জানাই দেন, নিশ্চয়ই যারা ভালো কাজ করে, ভালো কাজ করার কারণে রব্বুল আলামিন তার মন্দ কাজগুলো দূরীভূত করে দেন। তার মানে নামাজ যখন বান্দা পড়বে, ওই বান্দা যত অপরাধ করুক না কেন, জেনা করুক না কেন, অন্যায় করুক না কেন, যত প্রকার খারাপ কাজ করবে, নামাজ পড়লে তার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ এখানে বলছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নবী হে, আমার বান্দাগুলোকে জানাই দেন, যত বড় পাপ করুক না কেন, এই পাপ তার মিটার একটা সমাধান আছে, সেটা হলো সালাত। এই সালাত যারা পড়বে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 4 নম্বর, মানুষ নবীর সুন্নাত ভুলে গিয়েছে। না, মানুষ রাসূলের সুন্নাত ভুলে গিয়েছে। এই যে কয়েকটা কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দেয়, সেটা আল্লাহ কোরআনে বলছে। রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, জলস্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে মানুষের হাতের কাবাই, মানুষ যখন অতিরিক্ত পাপ করে ফেলে, এই পাপের শাস্তি দেওয়ার জন্য আমার রব্বুল আলামিন মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ভূমিকম্প, ছোট্ট ছোট্ট আযাব দিয়ে বান্দাদেরকে বলে, ও বান্দা, ভুল পথ থেকে ফিরে আসো, ইয়ারজিউন, আল্লাহর দিকে তোমাকে যেতে হবে, ফিরে আসো রে বান্দা। পাপ কাজ করে ফেলেছ, অন্যায় কাজ করে ফেলেছ, আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনটাকে একটু নাড়া দেই,
এই নালাটা পাওয়ার পর বান্দা দেখো, তাকাইয়া দেখো কত মানুষ এই ভূমিকম্পে মারা যাচ্ছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, এর আগে তুরস্কে কঠিন ভূমিকম্প হয়েছে, কত শত শত মানুষ মারা গিয়েছে। আপনার আমার জন্য মালাকুল মউত প্রস্তুত হয়ে আছে কি নাই? এই জন্য মানুষ কেন অহংকার করো, কেন আমার রবকে ভুলে আছো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলেছে, তোমার রব থেকে ফারেক করেছে। তুমি কি দেখো না তোমার রব তোমাকে কত সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছে, বডি দিয়েছে রে মানুষ। একটু চিন্তা করো, একটু আশেপাশে দেখাই দেখো, আল্লাহ তোমাকে দেখার মতন চোখ দিয়েছে, আল্লাহ তোমাকে চলার মতন পা দিয়েছেন, আল্লাহ তোমাকে আমাকে কথা বলার মতন জিহ্বা দান করেছেন। একটু আশেপাশে কত মানুষ প্রতিবন্ধী হয়ে পড়ে আছে, রাস্তার কিনারায় হামাগুড়ি দিয়ে কত মানুষ চলাফেরা করে। ও মানুষ, কেন তোমার রব থেকে তুই ফারেক হয়ে গেলা? কোন জিনিস তোমার রব তোমাকে ফারেক করেছে? তুমি কি দেখো না তোমার রব তোমাকে কত সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে সামঞ্জস্য বজায় রেখে আপনাকে আমাকে তৈরি করেছে, ঠিক না? সুতরাং একটু নিজের দিকে তাকান। চোখের জায়গায় চোখটা যদি আজকে না দিয়ে পেছনে যদি আল্লাহ আজকে চোখ দিতেন, বলেন তো চেহারাটার বিকৃতি হতো কি হতো না? আর যদি আজকে কানের জায়গায় কানটা না দিত, নাকের জায়গায় নাকটা যদি পেছনে দিত, বলেন তো চেহারার বিকৃতি হতো কি হতো না? কত সমস্যা হয়ে যেত। আল্লাহ এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমার রবের বিষয়ে, সম্মানিত রবের বিষয়ে কোন জিনিস তোমায় ধোকায় ফেললো? একটাবার কি চিন্তা করে দেখো না? তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেন তুমি অহংকার করো? এমন একটা সময় কি তোমার অতিবাহিত হয় নাই যে সময় তোমার উল্লেখযোগ্য তুমি কিছুই ছিল না? এই জন্য আমার রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, বাবার কয়েক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছি। এমন একটা সময় তোমার কি অতিবাহিত হয় নাই রে মানুষ, যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না? একটা বার কি মালিককে ডাকতে মন চায় না? কতদিন তুমি তোমার মালিক থেকে ফেরায় রেখেছো মুখটা? তোমার মালিক তোমাকে ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে। কেমনে তুমি নাফরমানি করো রে বান্দা? কেমনে তুমি তোমার রবকে ভুলে আছো রে বান্দা? প্রতিনিয়ত মুয়াজ্জিন সাহেব কত সুন্দর আজানের ধ্বনিগুলো দিয়ে তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কত সুন্দর মানুষগুলো, মুয়াজ্জিন সাহেবগুলো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কেমনে তুমি আমি আল্লাহ তাআলার আহ্বানকে প্রত্যাখ্যান করে দুনিয়াবি মত্ত হয়ে তুমি জমে আসো রে বান্দা? একটাবার কি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমার সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমার কাছে মালাকুল মউত পাঠাই দিব। এই মালাকুল মউত থেকে কেউ আপনি আমি রেহাই পাবো না। আমার আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ চিন্তা করো, একটু চিন্তা করো, গবেষণা করো। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মালাকুল মউত পৌঁছাবে, যেখানেই থাকো না কেন মালাকুল মউত পৌঁছাবে। বড় বড় অট্টালিকা তৈরি করো, বড় বড় প্রসাদ তৈরি করো, ওই প্রসাদগুলোর ভেতরে যদি ঢুকে থাকো, বাহির থেকে কোনো অক্সিজেনের প্রয়োজন হবে না, বাহির থেকে একটা পিপিলিকাও ঢুকতে পারবে না। ওইরকম বড় বড়
অট্টালিকা তৈরি করার পর সেখানে যদি তুমি যাবতীয় সরঞ্জাম তৈরি করে বান্দা, একটা বাতাসও ঢুকতে পারবে না, একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, ওইখানে মনে হয় মালাকুল মউত পৌঁছাবে না। কথা বলেন। আল্লাহ বললেন মুসাইয়্যিদা, ও দুনিয়ার মানুষ, ওই বড় বড় অট্টালিকা তৈরি করো, সেখানেও কিন্তু মালাকুল মউত পৌঁছাবে। ঠিক কিনা? এই জন্য অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে। আমার আল্লাহ প্রতিনিয়ত বান্দাকে ডাক দিয়ে বলে, রাত্রি যখন 1/3 চলে যায়, আমার আল্লাহ জমিনে নেমে আসে, আমার ভাইয়েরা একটু মনটা নরম করে দেন, একটু দিলটা নরম করে দেন, এদিক সেদিক কানটা লাগাই দিয়েন না, একটু দুনিয়া থেকে আখেরাতের এদিকে একটু কানটা মনটা লাগাই দেন। দেখেন দুনিয়াতে আপনার জন্য কি প্রহর গণতেছে, আখেরাতে আপনার জন্য কি প্রহর গণতেছে, একটু দিলের কানটা লাগাইয়ে দেন, এদিক সেদিক করবেন না। আপনার আমার মউত আসবে, এই মউত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যখন কারো মৃত্যু সন্নিকট এসে যায়, আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যায়। এক মুহূর্তের জন্য মালাকুল মউত এদিক সেদিক করে না। ঠিক কিনা? একটু মনটা লাগাই দেন। মনে করেন এই মুহূর্তে আপনার আমার জন্য মালাকুল মউত প্রস্তুত হয়ে আছে। আমার প্রিয় ভাইরা, চক্ষুগুলো বন্ধ করে দেন। সবাই সবাই একটু আমার সঙ্গে চক্ষুটা বন্ধ করে দেন। এই মুহূর্তে আপনার আমার মালাকুল মউত হাজির হয়ে গেছে। আপনার আমার রুহটা বের করে নিল। আপনার নিতর দেহটা ঘরের ভেতরে বিছানার উপরে পড়ে আছে। একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, মোরাকাবা করেন, আপনার জন্য মৃত্যুর পর কি বহর গন্তেছে। এক পর্যায়ে যখন আপনার দেহ থেকে, নিতর দেহ থেকে যখন মালাকুল মউত রুহটা নিয়ে যাবে, এক পর্যায়ে আপনার বিবি চিৎকার মেরে বলবে, অমুকের বাবার দুনিয়াতে না। ছেলেগুলো কান্না করবে, মেয়েগুলো কান্না করবে, সবাই হাউ মাউ করে বলবে, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, আমার প্রাণের স্বামী, এত বছর ঘর সংসার করেছি। মা বোনের একটু মনটা নরম করে দেন। দুনিয়াতে কিছুই নাই, যতই পাপ করবেন আপনার অন্তরটা একদম শক্ত হয়ে যাবে। একটু মৃত্যুকে স্মরণ করেন মোরাকাবা করে। আমার সাবার ব্যাংটন ভাইয়ের বাসীরা একটু মনে করেন, আস্তে আস্তে করে সবাই যখন মসজিদে আলাম করে দিবে, অমুক ব্যক্তি আর নাই। এবার যখন এলাম হয়ে যাবে, এবার সবাই জানতে পারবে অমুক ব্যক্তি মারা গেছে, তখন কিন্তু বলবে অমুক ব্যক্তি আর নাই, মৃত সবাই বলবে। আস্তে আস্তে করে আপনার দেহটা শেষ গোসলে দেওয়ার জন্য ঘর থেকে টানতে টানতে হাসরাতে হাসরাতে বের করবে। আর কোনো দিনের জন্য ওই ঘরের ভেতরে, ওই দামি দামি বাড়ি, এসি কে এয়ার কন্ডিশন ঘরের ভেতরে আর ঢুকাবে না। এক পর্যায়ে আস্তে আস্তে করে একটা ছোট্ট চোখের ভেতর শুয়ে দিবে। আস্তে আস্তে করে আপনার শরীরে দামি কাপড়, দামি সেন্ট পারফিউম শরীরে যেটা ছিল, আস্তে আস্তে করে আপনার শরীর থেকে কাপড়টা খুলে নিবে। এবার আস্তে আস্তে করে দামি কাপড় সব খুলে নেওয়ার পর কোমরে একটা শিকাই থাকবে, সেই শিকাইটাও কেটে নেবে। এদিক মধ্যে গরম পানি, বড়ই পাতা, কপুর মিশানো যখন প্রস্তুত হয়ে যাবে, আপনার আমার শেষ গোসল দেওয়ার জন্য আস্তে আস্তে করে গরম পানিটা সামনে নিয়ে আসা হবে। আমরা সব দৃশ্য দেখব, কিছুই বলতে পারবো না। এক পর্যায়ে আপনার শেষ গোসল দেওয়ার জন্য শরীরে গরম পানি দিয়া আস্তে আস্তে করে শরীরটা মর্দন করে গোসল যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে করে আতর গোলাপ লাগাইয়া, নতুন একটা কাপড় পরাইয়া, নতুন বরের মতন সাজাইয়া, ওই পালকিতে রাখিয়া সে জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষের সামনে হাজির করবে। নতুন বরের মতন সাজাইয়া, নতুন বরের মতন সাজাইয়া
তিন টুকরা কাপড় চকলেটের মতন পেছাইয়া খাটলিতে রেখে দিবে শেষ জানাজা করার জন্য। মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আতর গোলাপ চন্দন মাখাইয়া নতুন বরের মতন সাজাইয়া সবাই শেষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় ভাল লাগে না কিছুতে মন, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় ভাল লাগে না কিছুতে মন। সাদা কাপড় পরাইয়া দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এবার শেষ বিদায় দেওয়ার জন্য সবাই জানাজায় দাঁড়িয়ে যাবে। এবার জানাজা শেষ হওয়ার পর আপনি আমি ওইখানে ভাববো এই তো আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে সবাই এখানে আছে। আস্তে আস্তে করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। নিত্যর দেহটা 3 টুকরা কাপড় দিয়ে পরাইছি যেটা, ওই দেহটা 3.5 হাত মাটির নিচে রেখে দিবে। তখনও দেখা যাবে আমার বাবাকে দেখা যায়, আবার ছেলেকে দেখা যায়, আবার আত্মীয় স্বজন সবাইকে দেখা যায়। আস্তে আস্তে করে বাঁশের ফালাটিগুলো দিয়ে দিবে, বাঁশের ফালাটিগুলো দিয়ে দিবে। যখন বাঁশের ফালাটি দেওয়া হয়ে যাবে, ফাঁক দিয়ে দেখা যায় ওই যে আমার ছেলেকে দেখা যায়, ওই যে আমার বাবাকে দেখা যায়, ওই যে আমার ভাইকে দেখা যায়। তারপর ধারা জাতীয় বাঁশের চাটাই দিয়ে যখন রেখে দেবে, তখন আর কিছুই দেখা যাবে না। ওই কবর এবার সবাই শেষ মাটিগুলো দিয়ে আস্তে আস্তে করে অন্ধকার কবরে রেখে চলে আসবে। কোনোদিন কেউ কিন্তু খোঁজ খবর নিবে না। এই জন্য আল্লাহ নবী যে বললেন, ও ভাইরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ নবী যে বললেন, কারোর জন্য কবরটা জান্নাতের গর্ত হয়ে যায়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। যার আমল ভালো তাকে জান্নাত থেকে জান্নাতের ফেরেশতাগুলো, আল্লাহর বান্দা যখন সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে, আসমান থেকে আমার আল্লাহ বলে, সাদ্দাকতা, আমার বান্দা সত্য কথা বলেছে। জান্নাত থেকে জান্নাতি পোশাক তাকে পরিয়ে দেওয়া হয়। আর বলা হয়, যেমন করে স্বামী স্ত্রী বাসর ঘর করার পর স্বামীটা যেমন ঘুমায় যায়, স্বামী স্ত্রী যেমন ঘুমায় যায়, তেমনি করে বান্দা তুমি ঘুমায় যাও। আর তার কবরের সঙ্গে জান্নাতের একটা সুড়ঙ্গ খুলে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নেয়ামতগুলো কবরের ভেতরে পৌঁছে দেন তিনি কে? আর যদি বদকার হয়, আমলদার না হয়, যদি মুনাফিক বেঈমান কাফের হয়,
যখন মুনকার নাকির আসবে, জবাব করবে, উত্তর দিতে পারবে না, তখন বলবে লাহা তাদরি লাহা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ বলবেন আমার বান্দা মিথ্যুক, আমার বান্দা মিথ্যুক। এক পর্যায়ে তাকে জাহান্নাম থেকে জাহান্নামের একটা পোশাক তার শরীরে পরিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন তার কবরটাকে জাহান্নামে গর্ত বানিয়ে দাও, অর্থাৎ জাহান্নাম হতে তার কবরটা থেকে একটা সুড়ঙ্গ পথ করে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামের নাজ নিয়ামতগুলো সে ভোগ করতে থাকুক। বলেন নাউযু বিল্লাহ। আমার প্রিয় ভাইরা বলেন তো, ওই কবরে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে যাব নাকি? একটু বলেন না। যেতে হবে কয়জন? তার মানে অন্ধকার কবরে যাওয়ার আগে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, জীবনে কত গুনাহ করেছ, কত পাপ করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমার রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, নবী হে, আমার এই গুনাহগার বান্দাগুলোকে জানিয়ে দেন, তারা তাদের নফসকে কন্ট্রোল করতে পারে নাই, অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে, পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ করে ফেলেছে। আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দার গুনাহ ক্ষমা করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া বান্দার গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ আছে নাকি? এই জন্য যতই পাপ হয়েছে, গভীর রজনীতে উঠে যদি 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ছেড়ে যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ ও আমার মালিক, ও আমার আল্লাহ, সারা জীবন অন্যায় করেছি, গোপনে পাপ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, তুমি কিন্তু জানো রে আল্লাহ। যদি মানুষ জানতো, কত সিসি করতো, অপমান করতো, লাঞ্ছিত করতো, আল্লাহ তুমি আমার সব পাপ জানো, তোমার রহমতের কমতি নাই। 2 রাকাত সালাত আদায় করে বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দিবে, বান্দার চোখের পানি নাকের ডগায় এসে জমিনে পড়ার পূর্বে বান্দার যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন তিনি কে? লিল্লাহি তাকবীর। এই জন্য আজকে আমি দেখতে চাই আমার কোন ভাই আজকে নিয়ত করবে আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বো না। একজন দাঁড়ায় এই মুহূর্তে আজকে এই মাহফিলে শপথ করুক, একজন। আল্লাহু আকবার। কারা 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 নিয়ত করে আল্লাহ, আল্লাহর মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছেড়ে দিব না? আপনারা সবাই নিয়ত করলেন? আল্লাহ এই হাতগুলিকে কবুল করে পড়ে না, আমিন। তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য রাসূলকে ভালোবাসবেন। দেখেন, রাসূলের যদি কেউ একটা সুন্নত জিন্দা করে, তার কি মর্তবা আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াত আজরি শাহীদ। আল্লাহর নবী যে বলছেন, কোন আমার উম্মত যদি একটা সুন্নত জিন্দা করে, কয়টা সুন্নত? সবাই বলেন না। আল্লাহর নবী যে বললেন, সাহাবেরা, এমন একটা জামানা আসবে যে জামানার ভেতরে ঈমানটা টিকে রাখা কঠিন হয়ে যাবে। উত্তপ্ত আগুনের কয়লা হাতের ভিতরে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানটা টিকে রাখা কঠিন হয়ে যাবে। ওই অন্তিম সময়তে আমার কোন উম্মত একটা সুন্নতকে কবরে নিয়ে যে আসতে পারে, আমি নবী বলে দিলাম তাদের জন্য 100 গলা কাটা শহীদের সব তার আমলনামায় ঢুকাই দিবেন তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? কয়শো জোরে বলেন। আল্লাহর জন্য একজন শহীদ হয়ে যায় কি যায় না? 2 জনে যায়, কিন্তু একটা সুন্নত কেউ যদি জিন্দা করে কবরে জিন্দেগিতে আসতে পারে, কতশো? 100 গলা কাটা শহীদ হলে যে সব হবে ইসলামের জন্য, 100টা মানুষ যদি ইসলামের জন্য গলা
কোরবানি করে দেয়, জীবনটা কোরবানি করে দেয়। একটা সুন্নত যদি জিন্দা করে কবরে যেতে পারে, তার জন্য 100 গলা কাটা শহীদের সওয়াব দেবেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, দেখেন রাসূলকে কেমন ভালোবাসতে হবে। মুসলিমের একটা বর্ণনা এসেছে, রাসূলের একটা সাহাবী, দেখেন রাসূলকে কেমন ভালোবাসতেন। এই সাহাবীর নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব এমন একজন কালো কুসকুসে সাহাবী, খাটো বেটে এবং চেহারাটা উস্কো শুষ্কো চুল, ওটগুলো পুরো মোটা, পায়ের গোড়াগুলো মোটা, একদম কালো কুৎসিত। ওই জামানায় ওই হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামিম বলে ডাকা হতো। দামিম, দামিম মানে কি জানেন? দামিম মানে যার কোনো সম্মান ছিল না, সবচেয়ে নিচু জাতের মানুষ, সবচেয়ে নিচু জাতের মানুষকে দামিম বলা হতো। তো এই সাহাবী আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন তার একটা আপনাদেরকে নমুনা শোনাচ্ছি। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কি নাম শুনেছেন এর আগে? হ্যাঁ, অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় বসে আছে মন খারাপ করে, বয়সের ছাপ পড়ে গেছে। তো বয়সের ছাপ যখন পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন যে জুলাইবিব মন খারাপ করে বসে আছে। এবার আল্লাহর হাবিব বললেন, জুলাইবিব তুমি রাস্তার কিনারে বসে আছো? তখন জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ জান্নাতের ভিতরে একটি হুর স্ত্রী দিবেন? সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে জান্নাতের ভিতরে একটা হুর স্ত্রী দান করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর দেখলেন যে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলো ছলছল করে পানি বয়ে পড়তেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জুলাইবিব আমার একজন সাহাবী, এত গরিব নিঃস্ব সাহাবী, এক জোড়া স্যান্ডেল যে পরবে সেই স্যান্ডেলটাও ছিল না। এক জোড়া পন্স পরবে, আজকে তো আমাদের কত দামি দামি শু, তাই না, কত দামি দামি স্যান্ডেল, আর এই সাহাবীটার এক জোড়া স্যান্ডেল পরবে সেটা ছিল না। পরনে যে একটা লঙ্গি পরবে সে লঙ্গিটাও ছিল সেরা। আল্লাহ রাসূল যখন দেখলেন যে জুলাইবিবের চক্ষুটা ছলছল করতেছে, আমরা তো দেখেন সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি ভালোবাসা কেমন ছিল, সাহাবীদের ভালোবাসা রাসূলের প্রতি কেমন ছিল, আমরা কেমন ভালোবাসি জানেন? এক রিকশাওয়ালা নতুন বিয়ে করছে, এক রিকশাওয়ালা নতুন বিয়ে করছে। এখন বিয়ে করার পর কি করতে হয়? বাসর করতে হয় না? বাসর করছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর যায় স্বামী যে বলে, রিকশাওয়ালা বলে, আমার রিকশাওয়ালা ভাইরা আবার রাগ করতেছেন না তো, যে বিবি আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। স্ত্রীও বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি। এরকম যায় 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 সংসার চলতেছে। এক পর্যায়ে স্বামী ভাবলো, আসলে আমার বিবিকে তো আমি প্রাণের চেয়ে ভালোবাসি, যেটা চায় সেটা দেয়, যখন যেটা প্রয়োজন। আপনার মনে হয় তার চাহিদা পূরণ করেন না আপনারা? আর এই লোক কথা বলেন না কেন? বিবির চাহিদা আপনারা পূরণ করেন না? যেটা চান, যেটা প্রয়োজন, আজকে এটা মার্কেটে যেতে হবে, এটা মার্কেটে যেতে হবে, যা চায় সব কিছু আমরা দেই কি দেই না? যদি একবার বায়না ধরেছে পাখি জামা, পাখি জামার জন্য বাংলার জমিনে মানুষ নারীরা জীবন দেয়, আছে না নাই? আহারে কত যুবতী, কত নারীরা এই পাখি জামার জন্য, কিরণমালা জামার জন্য জীবন দিয়েছে, এরকম নজির ঘটনা বাংলার জমিনে আছে না নাই? এক পর্যায়ে রিস্কওয়ালাটা ভাবলো যে আজকে পরীক্ষা করব আমার স্ত্রী আমাকে কেমন ভালোবাসে। আমি তো আমার বিবিকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, দেখি তো আজকে আমার বিবিটা আমাকে কেমন ভালোবাসে। এবার রাস্তায় যাওয়ার পথে ছোট্ট একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয় না? ছোট্ট একটা রোড অ্যাক্সিডেন্টে তার পাটা কেটে গেছে, সামান্য একটু রক্ত বের হচ্ছে। এখন তিনি ভাবলেন এই মুহূর্তে আমি ডাক্তারের কাছে না যেয়ে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর দেখি তো বিবি আমার সঙ্গে কেমন আচরণ করে, কেমন ভালোবাসে, এটার একটু পরীক্ষা করা যাক। এক পর্যায়ে বেচারা রিস্কা নিয়ে বাড়িতে আসছে। আচ্ছা, এবার যখন স্বামী বাড়িতে ঢুকছে, স্ত্রী এবার বলল যে প্রাণের বিবি আমার পাটা একটু কেটে গেছে, রক্ত বের হচ্ছে। স্ত্রী ওই সময় আসি বলতেছে যে প্রাণের স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। স্বামী বলতেছে যে আমিও তোমাকে খুব ভালোবাসি। স্ত্রী বলতেছে যে প্রাণের স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। আসলে কি তেনাকে ভালোবাসে?
যদি ভালোবাসতো, স্বামী যখন বলেছে যে আজকে ছোট্ট রোড অ্যাক্সিডেন্ট করেছে, আমার রক্ত বের হচ্ছে, ওই সময় স্ত্রীকে চিৎকার দিয়েও কথা, মানে চিৎকার দিয়ে ওঠার কথা ছিল না? তার প্রাথমিক চিকিৎসার জন্য ডিটল, স্যাভলন তুলে নিয়ে এসে, বা যদি এগুলোও না থাকে, তার রক্তটা বন্ধ করার জন্য ওই স্ত্রী কি তখন প্রচেষ্টা চালাবে কি চালাবে না? রক্ত বেয়ে পড়তেছে, বলতেছে স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, ও প্রাণের স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। তার মানে এখান থেকে শিক্ষা নেওয়া হচ্ছে আমরা রাসূলকে এই স্ত্রীর মতন ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা রাসূলের চরিত্র ভুলে গিয়ে, রাসূলের মডেল ভুলে গিয়ে আজকে যুবকরা সালমান খানের বডি বানাতে ব্যস্ত। কথা বলে ঠিক কিনা? আজকে যুবকরা রাসূলের দাড়ির ভেতরে বারবার, রাসূলের সুন্নাহর ভেতরে, রাসূলের কলিজার ভেতরে বারবার খুর লাগায়। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, দেখো রাসূলকে কেমন ভালোবাসতে হয়, রাসূলকে জীবনের চাইতে সাহাবীরা কেমন ভালোবেসেছেন, এই ঘটনা থেকে শিক্ষা নেয়। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জুলাইবিব চিন্তা করো না, জান্নাতে তো আল্লাহ তোমাকে হুরির বিস্ত্রির ব্যবস্থা করে দিবেন রে জুলাইবিব, তোমাকে দুনিয়াতেও আমি সুন্দরী রমণী নারীর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্মান ছিল না, অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, কেউ তাকে দাম দিত না, সবাই নিচু জাতের মানুষ দামিম বলে ডাকতো। যখন আল্লাহর নবী কথা বলেছেন, তখনই হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু থেকে পানিগুলো পড়ে যাওয়ার পর তিনি মুস্কি হাসি মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আজকে বিয়ে করাই দেবেন? আল্লাহ রাসূল বললেন, জুলাইবিব যাও, অমুক অমুক বাড়িতে যাও, যে বলো আমি রাসূল বিয়ের ঘটকালি করার জন্য তোমার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, তুমি হবা বর। এবার বিশ্বনবীর কথা মতন জুলাইবিব কয়েকটা মদিনা নগরীতে বাড়িতে গেলেন। যাওয়ার পর যখন বিয়ের প্রস্তাব রাখলেন, সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিলেন, ঘরের ভেতরে বাড়ির ভেতর প্রবেশ করতে দিলেন না। সবাই অহংকার তাচ্ছিল্য করে জুলাইবিবকে বললেন, তুমি বিয়ে করতে আসছো, তোমার সয় সম্বল কিছুই নাই, তোমার সম্মান নাই, তোমার সম্মান নাই, তোমাকে কেউ মূল্যায়ন করে না, কেমনে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেই। এক পর্যায়ে জুলাইবিব যখন ঘুরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো মেয়ে বিয়ে দেয় না আমার সঙ্গে। এবার আল্লাহ রাসূল জুলাইবিবের হাতটা ধরে বিশ্বনবীজি জুলাইবিবকে একটা মদিনার একটা বাড়িতে নিয়ে গেলেন, যে বাড়িতে সবচেয়ে সুন্দর একটা নারী আছে। আপনাদের কষ্ট হচ্ছে? এটা বলেই বিদায়ের বেগ সব। এক পর্যায়ে আল্লাহর হাবিব বাড়িতে যে কারাঘাত করলেন, এবার আল্লাহর নবীর কথা মতন মেয়ের বাবাটা বের হয়ে আসলেন, সালাম দিলেন, ওগো আল্লাহর নবী, কি ব্যাপার, আপনি আমার বাড়িতে এসেছেন? বিশ্বনবী বললেন, ও মদিনাবাসী, তোমার না একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যখন এই কথা শুনেছে বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি ভাগ্যবান সৌভাগ্য আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তখন আল্লাহ রাসূল বললেন যে, তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমি আমার জন্য আসিনি, এই যে আমার সাথে দেখতেছো জুলাইবিব, জুলাইবিবের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তখন লোকটা মন খারাপ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এত সুন্দরী, তার জন্য বিয়ের প্রস্তাব, কত বড় বড় স্বনামধন্য ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসলো, তার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম না, আর আপনি একজন নিচু জাতের মানুষের বিয়ের প্রস্তাব আমার কাছে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আমার বিবির সঙ্গে একটু পরামর্শ করে আসি। আপনারা অনেক সময় স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন না? এবার স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন যে, বিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এবার স্ত্রী যখনই শুনেছেন, এবার বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সৌভাগ্য আমার, আমার মেয়ের বিয়ের প্রস্তাব বিশ্বনবীজি নিজে নিয়ে এসেছে তার জন্য। এবার স্বামীটা বলল যে, বিবি, তার জন্য নিয়ে আসে নাই, ওই যে জুলাইবিব আছে না, জুলাইবিবের জন্য নিয়ে আসছেন। যখন এই কথা বলেছেন, তখন ওই স্ত্রীটার মনটা খারাপ হয়ে গেছে। প্রাণের স্বামী, আমার মেয়ের জন্য কত বড় বড় স্বনামধন্য ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসলো, সেখানে দিলাম না, কেমনে এর সঙ্গে আমরা বিয়ে দেই, আপনি রাসূলকে না করে দেন। এক পর্যায়ে এই কথাটা দরজার কিনারা থেকে এই মদিনার নগরীর লোকটার মেয়েটা কথাগুলো শুনতেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এবার যখন এই মায়ের কথা মতন বাপটা শোনে,
এবার যখন বিশ্ব নবীদের কাছে বলতে যাবে না করার জন্য, এবার মেয়েটা ঘর থেকে দরজার কিনারে এসে বাবাকে বলেছেন, ও বাবা, আপনি কেমন করে বিশ্ব নবীজির ওপর আপনি না করে দিবেন? কেমন আপনি না করে দিবেন? আপনি বলেন, বিশ্ব নবীজিকে বলেন, ওই জুলাইবিবের সঙ্গে আমি রমণী বিয়েতে রাজি, বলেন সুবহানাল্লাহ। এবার বাবাটা বিশ্ব নবীজির কাছে এসে বললেন, ও আল্লাহর নবী, আমার মেয়ে আপনার সাহাবী জুলাইবিবের সঙ্গে বিয়েতে রাজি হয়েছে। এবার আল্লাহর নবী জুলাইবিবকে নিয়ে সাহাবীদের সামনে চলে গেলেন, বললেন, সাহাবীরা, তোমরা জুলাইবিবের জন্য বিয়ের বাজারের জন্য একটু অর্থ করি সাদকা করো। এবার সাহাবীরা সবাই জুলাইবিবের জন্য টাকা পয়সা দান করলেন। এদিক মধ্যে উহুদের প্রান্তরে ডাক এসে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। এবার যুদ্ধের বাজার ছেড়ে, যুদ্ধের বাজার অর্থাৎ বিয়ের বাজার তিনি বাদ দিয়ে যুদ্ধের দামামা যখন বেজে উঠল, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর উহুদ যুদ্ধে প্রথমে মুসলমানদের বিজয় হয়, পরবর্তী সময়ে সাময়িকের জন্য পরাস্ত হয়। এক পর্যায়ে মুসলমানদের পর যখন কাফেররা, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন কাফেররা মুসলমানদের পর আক্রমণ চালায়, বিশ্বনবীর দন্দন মোবারক শহীদ হয়ে যায়। এমনকি আল্লাহ রাসূলের মাথার ওপর হেলমেটটা ভেঙে, মাথার যে তাজটা ছিল লোহার, এটা ভেঙে বিশ্বনবীর মাথার ভেতর ঢুকে যায়। এক পর্যায়ে যখন শোনা গেল কতলা মোহাম্মদ কতল হয়ে গিয়েছে, যখন যুদ্ধ থেমে গেল, সবাই যখন কাফেররা চলে গেল, এবার প্রত্যেকটা মানুষ তার বাবাকে, তার ছেলেকে, তার মেয়ে, তার আত্মীয় স্বজনকে খুঁজতে লাগলে। এবার আল্লাহর নবীজি সেই সময় জুলাইবিবকে বলে নাই। এক পর্যায়ে আল্লাহ রাসূলকে বললেন, সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি আমার বাবাকে দেখেছেন? অনেক লোক এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ছেলেকে দেখেছেন? অনেক মা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? এবার আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়েছে, তাদের লাশগুলো তোমরা এবার একত্রিত করো। দেখা গেল ৬৮টা লাশ একত্রিত করা হয়েছে। ২ জন ৬০ জন, জোরে বলেন। একজন হলো জাফর বিন আবু তালেব, আর একজন হলো এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী এবার চতুর্পাশে খুঁজতে লাগলেন, বলতে লাগলেন, ও জুলাইবিব, আইনা জুলাইবিব, আমার জুলাইবিব কোথায়? তোমরা একটু জুলাইবিবকে দেখো, জুলাইবিব কোথায়? এবার সাহাবীরা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ জন কাফেরকে হত্যা করে তিনি ৭ জন কাফেরের দেহের উপরে শহীদ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুলাইবিবের খবর পাওয়া গিয়েছে। এবার বিশ্বনবী সেখানে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন ৭ জন কাফেরকে বিশ্বনবীর সাহাবী কতল করে নিজে শহীদ হয়ে ইসলামের বিজয়, ইসলামের পতাকা আসমানে উড্ডয়ন করার জন্য নিজের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পর বললেন, আল্লাহ, আমি জুলাইবিবের জন্য রাজি ছিলাম, আমি জুলাইবিবের জন্য, জুলাইবিব আমার জন্য, এতদিন জুলাইবিবের ওপর আমি নবী খুশি ছিলাম, আজকের পর থেকে তুমি আল্লাহ জুলাইবিবের ওপর তুমি খুশি থাকো। এবার আল্লাহর নবীজি বলেন, দেখো দেখো, আমার জুলাইবিব বিয়ের উঠোন থেকে, বিয়ের পিড়ি থেকে, বিয়ের বাজার সব কিছু প্রত্যাখ্যান করে ইসলামের ঝান্ডা আসমানে উড্ডয়ন করার জন্য নিজের জীবনটাকে, নিজের ভালোবাসা যাবতীয় সব কিছু ত্যাগ করে নবীর ভালোবাসা পাওয়ার জন্য, জান্নাতে থাকার জন্য নিজের জীবনটা কালেমায়ে শাহাদাত গ্রহণ করে ইসলামের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে সাহাবীরা বর্ণনা করেন, মা যেমন সন্তানকে কোলে করে নিয়ে আদর যত্ন করে, বিশ্বনবীজি, সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহর নবীজি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আছেন, আর বিশ্বনবীজি অঝর নয়নে কান্না করতেছেন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ, আজকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি নবী জুলাইবিবের উপর খুশি ছিলাম, এরপর থেকে তুমি আল্লাহ জুলাইবিবের জন্য খুশি থাকো। সুবহানাল্লাহ।
এক পর্যায়ে আল্লাহর নবীজি আসমানের দিকে তাকায়, পিছনে একটু তাকায়, আসমানের দিকে তাকায় বিশ্বনবী সেই সময় মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। জুলাইবিবকে যখন দাফন শেষ হয়ে গেল, দাফন কাফন যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বলেন বলেন, যখন আপনি যখন জুলাইবিবকে কোলে করে নিয়ে দাফনের কাজে যখন ব্যস্ত ছিলেন, ওই সময় হঠাৎ করে পেছনে আপনি তাকায়া আসমানের দিকে কেন জানি একটু মুস্কি হাসি দিয়েছেন নবী গো, আপনি বলেন, জানার দরকার আছে না নাই? এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন, সাহাবারা শোনো শোনো, ওই সময় আমি দেখতেছিলাম আসমান থেকে আমার রব্বুল আলামিন জুলাইবিবের জন্য জান্নাতের 8টা দরজা উন্মোচন করে দিয়েছে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা, জুলাইবিব দুনিয়াতে বিয়ে করতে পারে নাই, দুনিয়াতে বিয়ে করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমি দেখতে পাচ্ছিলাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার হুরি স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছিলাম যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জান্নাতি হুরি স্ত্রীর সঙ্গে একত্রিত হচ্ছে, তখন আমি ওই জান্নাতি হুরি স্ত্রীর পায়ের হিলের ঝলকটা আমার চোখে যখন লেগেছে, আমি নবী লজ্জা পেয়ে মুস্কি হাসি মেরে চক্ষুটা নিম্নগামী করে দিয়েছি। কারণ আমি জানি ওই জুলাইবিব, ওই জান্নাতি হুর তার জন্য হালাল, আমি নবীর জন্য কিন্তু আল্লাহ জায়েজ করে। তার মানে সাহাবীরা ইসলামের জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছে। ও মুসলমান, এই জুলাইবিবের মতন নবীর ভালোবাসা অন্তরে লালন পালন করে কে আছে গো? নবীর ভালোবাসার জন্য নবীর সুন্নতের ওপর আর কোনো খুর লাগাবো না, এরকম একজন যুবককে দেখতে চাই। রাসূলের ভালোবাসা পেয়ে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চেয়ে নবীর কলিজার ভেতরে খুর লাগাবো না, এরকম যুবক একজন দেখতে চাই। ও যুবক একজন কি নাই যে নবীর এই যে সুন্নতার ভেতরে আর খুর লাগাবো না? আল্লাহ তোমার অনেক বান্দা হাত তুলেছে যে আর দাড়িতে খুর লাগাবেন না, দাড়িটা রেখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে পড়েন, আমিন।